আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আমার যে সমস্ত ভাইরা দূর দূরান্তে আছেন, আশেপাশে আছেন, এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন, আপনাদের কাছে নিবেদন, আপনারা আপনাদের মূল্যবান সময়কে এদিকে ওদিকে নষ্ট না করে আপনারা সকলে পবিত্র মাহফিলে চলে আসুন। উক্ত মাহফিলে হাজির হয়ে দিন ও দুনিয়ার ফয়েজ ও বরকত হাসিল করে নিন। খাস তৌরে আমি বলবো, আমাদের এই বিলিতি ভাষা না, আমাদের দেশি ভাষা। কথা বুঝতে পারলেন? দেশি ভাষা বোঝেন? বাংলা ভাষা। তো আমার বাঙালি ভাইয়েরা অনেক এসেছেন, দেশি বিলিতি সব ভাষা লাগিয়ে কিছু একটু আলোচনা করব। অল্প বয়স, আপনাদের হাঁটুর বয়সে অনেকের। পীরজাদা মুজাদ্দেদে জামানের আওলাদ হিসাবে এতগুলো মানুষ একটু উঁচু জায়গায় বসার এজাজত দিয়েছেন, এসে বসেছি। বাংলা তথা ভারতের বিভিন্ন প্রান্ত, এমনকি আমার দেশের বাইরেও বিভিন্ন জায়গা থেকে আমি দোয়া নিয়ে থাকি। আজ আমার ইচ্ছা, গুজরাটের জমিনে প্রবাসী ভাই যারা আছে, আহমেদাবাদ এতটা অঞ্চলে যারা বসবাস করেন, আপনাদের একটু দোয়া আমি নিতে চাই। আপনাদের সেই মূল্যবান দোয়া থেকে আমায় বঞ্চিত না করে আপনাদের দোয়া দ্বারা আমার জীবনকে ধন্য করার লক্ষ্যে আপনারা সকলে আমাদের এই পবিত্র মাহফিলে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وصحابه وأزواج مطهرته وأهل بيته وأهل سنته وأولياء أمته أجمعين. أما بعد، فيا أيها المجتمعون الكرام، رحمنا ورحمكم الله، فقد قال الله تعالى عز وجل في كلامه القديم وفي الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মহব্বতের সাথে পড়ো। কিছু মনে করবেন না, এই উচ্চ আওয়াজে দল বেঁধে সমবেত হয়ে দরুদ পড়লে কোনো অসুবিধা আছে নাকি? গুজরাটের জমিনে দাঁড়িয়ে আছি আমরা। অনেকে পশ্চিমবঙ্গের মানুষ আছে, অনেকে বিহারে আছি। আমরা এই পশ্চিমবঙ্গ তথা গুজরাটের জমিনে প্রতি 5 বছর অন্তর একাধিক নির্বাচন দেখতে পাই। এই নির্বাচনের অ্যাটমসফিয়ারে দেখি শহর থেকে এয়ার কন্ডিশনের ঘরে থাকা, গাড়িতে থাকা
নেতা বাবুদের গ্রাম বাংলার উত্তপ্ত মাটির উপরে খালি পায়ে চলার প্রস্তুতি নেই, জানেন তো? উদ্দেশ্য প্রচার, উদ্দেশ্য নির্বাচন। তাদের পিছনে মুসলমানের ছেলে আমরা লাইন দিয়ে দাঁড়াই। हम लोग देखते हैं इलेक्शन के एटमॉस्फेयर जब तैयार होते हैं, हम देखते हैं जब हमारे नेता आगे खड़े हो जाते हैं, उसके पीछे सैकड़ों आदमी खड़े होते हैं, मिছিল करते हैं, मीटिंग करते हैं और उसके नाम पे धनी लगाते हैं। ये साहब जिंदाबाद, वो साहब जिंदाबाद, फलना साहब जिंदाबाद, फलना साहब जिंदाबाद। कहो जोर से, मेरे रसूल दुनिया का कोई नेता जैसा नेता थे? मेरे रसूल ये गुजरात का कोई नेता जैसे थे? मेरे रसूल अमेरिका की जॉर्ज डब्ल्यू बुश जैसे थे? टोनी ब्लेयर के जैसा नेता था? मेरे रसूल दुनिया का कोई नेता के जैसे नहीं थे, वो शहंशाह के शहंशाह थे। Perhaps the greatest leader of all times was Muhammad। अल्लाह तबारक व तआला ने मेरे रसूल को सिर्फ दुनिया नहीं, दोनों आलम का शहंशाह बनाए थे। कह दीजिए सुभान अल्लाह। इसके ऊपर जब दरूद का आवाज धनी उठाना चाहिए, क्या मुर्दा आवाज से अल्लाहुम्मा सल्ली वाला। देखिए मेरा मदर टंग उर्दू नहीं है। हमारे बंगाल में कोई गुजरात से जाएंगे, कहेंगे थोड़ा बंगला में बोलो, सकेगा भाई? दिल्ली से जाएगा, बंगला में बोलो। तो आज हमसे दरखास्त कर रहा था, मेरा भाई आ ही गए तो मेरे पीरजादा है तो उर्दू में भी कहना। मैं कोशिश करूंगा, मेरा जबान बंगाली में, उर्दू में कैसे कहूं? तो चलो कोई बात नहीं, कोशिश तो कर सकता है, दांत जा सकते हैं एक दो, घबराओ मत, फिर भी कोशिश करो, समझे ना? আমার রাসূলকে দুনিয়ার কোন নেতার মতো ছিলেন? Perhaps the greatest leader of all times was Muhammad। বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ লিডার নেতা ছিলেন, বিশ্বগুরু, দ্য সুপার হিরো, তিনি হলেন আমার রাসূল। তার উপরে যখন আমরা দরুদের নজরানা পেশ করব মরা গলায়, কোন মৌলী সাহেব বারণ করেছে? কোন হুজুর বলে গেছে? আপনার স্ত্রী বলেছে জোরে দরুদ পড়লে তোমার ঘর করব না? কি হয়েছে নাকি ভাই? ভাবছেন জোরে চিল্লে চিল্লে পড়লে প্রেস্টিজে লাগবে, এখন কোটি কোটি টাকার মালিক, অনেক টাকা করেছি, এখন আর আমাদের চিল্লে পড়তে হয় না, ও ছোটবেলায় করলেই হয়। কথা বুঝতে পারছেন? এমন ভাবছেন নাকি? রাগ করবেন না, যে কথা বলি বাস্তব বলি, সত্য বলি। আগে পিছে সমস্ত মানুষ খোদা গাওয়া হয়ে যাবে আল্লাহ রাসূলের উপরে উচ্চ আওয়াজে দরুদ পড়ুন। কোন আলেম, কোন মাওলানা, কোন মুফতি, কোন ফাকাহা যদি আজ ফতোয়া দিয়ে থাকে, ও গোলা লোকদের নয়, আমি কাল রাত 8টা পর্যন্ত, আমি 7টা পর্যন্ত আছি, আমার কাছে ফতোয়া দিতে বলবেন। আর যদি উচ্চ আওয়াজে দরুদ পড়ে কোনো গুনাহ হয়, সব গুনার জিম্মা আমি নিচ্ছি। কথা বুঝতে পারছেন না? চলুন এবারে জোর গলায় উচ্চ আওয়াজে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, ওয়ালা আলি সাইয়্যিদিনা। হুকম খালিক है कुल आदमी के लिए, हुक्म खालिक है कुल आदमी के लिए, ये सब बनाए गए मेरे नबी के लिए। ये ज़मीन आसमान सारा, ये ज़मीन आसमान सारा जहां सबको पैदा किया है मेरे नबी के लिए, सबको पैदा किया है मेरे नबी के लिए। अल्लाहुम्मा वला आले सय्यदिना। माशाल्लाह,
খুব সুন্দর হয়েছে। সমবেত সুধী জ্ঞানী গুণী दीन दरुद इस्लाम दरुदी अमर मोमिन मुसलमान मुरब्बी चाचा जीरा, मैं देख रहा हूं कि यहाँ बंगाली हजारा तादाद से आए हुए हैं। मेरे अदर्स लैंग्वेज के भी भाई साहब यहाँ आए हैं। माशाल्लाह बहुत अच्छा मजमा है, बहुत खूबसूरत लग रहे हैं। ऐसा पता चल रहा है कि मैं अपने बंगाल में ही बैठा हूं और इसी महफिल में इंशाअल्लाह ताला रहमत खुदा नाजिल होते रहेंगे। आज का ये महफिल दुनिया का ऐसा वैसा महफिल नहीं है, कोई नेता का महफिल नहीं है, दुनिया का ज़ेब जीनात के लिए नहीं है, बल्कि ये मीलाद शहल औलाद है, ये मीलाद फक्र मौजदात है, ये मीलाद शाफी महशर है, ये मीलाद साकी कौसर है, ये मीलाद ताजदार मदीना है, ये मीलाद दुल्हा मदीना है, ये मीलाद आका नामदार है, ये मीलाद मदनी ताजदार है, ये मीलाद गरीब उम्मतों का गमखार है, ये मीलाद मदीने का झूमर है, ये मीलाद कद कुल नबियों का सरदार है। कद सुभान अल्लाह। तब मैं सोच रहा हूं कि आज मैं किस फन में तकरीर करूं। मेरा टॉपिक ऑफ लेक्चर वाज का मजमून क्या होगा, इसलिए कि मेरा इस्लाम ये रिलीजन है जो आपका मेरा संसारिक जीवन कैसा होंगे इसका भी तालीम इस्लाम देता है। आपका मेरा इकोनॉमिकल साइड कैसा होगा, कमर्शियल साइड कैसा होगा, इसका तालीम भी इस्लाम दिए हुए है। आपका मेरा राजनीतिक जीवन कैसे होंगे, इसका भी तालीम इस्लाम दिए हुए है। आपका मेरा लाइफ स्टाइल कैसा होगा, सारे के सारे मेरा इस्लाम तालीम दिए है। और इस्लाम से हमको तालीम मिले है, इसलिए हम लोग कहते हैं द इस्लाम एंड लाइफ इज कनेक्टेड। द इस्लाम एंड लाइफ इज कनेक्टेड, विदाउट इस्लाम देयर इज नो लाइफ। Life without Islam empty and meaningless, and this is it was necessary for us. हम सोच रहा हूं, देखिए आप लोग टीवी में मेरा लेक्चर कभी कभार सुने होंगे, कोई लोग कहते हुए होंगे मेरा भाई आप तो बड़े अमान की बात करते हो, शांति का बात करते हो, इस्लाम और लाइफ एक दूसरे से जोड़ा हुआ है, जिसके जिंदगी में इस्लाम नहीं है उसका जिंदगी बेकार है। मेरा भाई मैं मुसलमान नहीं हूं, मैं हिंदू हूं, मेरा जिंदगी बेकार है। लॉजिक लगाओ, कह सकते हो ना। मैं क्रिश्चियन हूं, मेरा जिंदगी में इस्लाम नहीं है तो मेरा जिंदगी बेकार है। मैं जैन हूं, मेरा जिंदगी में इस्लाम नहीं है तो मेरा जिंदगी भी बेकार है। मैं इस्लाम का नहीं हूं तो क्या हुआ, मेरा जिंदगी बेकार। दोस्तों बुरा मत मानो, मेरे बात को समझने का कोशिश करो, ध्यान से मेरा बात समझो। अब जानते होंगे जैसे दीनी मजमा में मिलादुन नबी में आप मेरे को लाए हैं, आप कभी दूरदर्शन का प्रोग्राम होता है ले जाता है, कभी वो दूसरा कोई कल्चरल प्रोग्राम में भी जाते हैं। मुझे याद है आज से तकरीबन 1 साल पहले कलकत्ता के अजीम शान बहुत बड़ा एक मजमा हुआ था। उसके बाद मेरे को दावत दिया था दूरदर्शन वाला, वो महजिद सदन में एक बहुत बड़ा कॉन्फ्रेंस हुआ था। सारे रिलीजियस पर्सन, सारे रिलीजन के आदमी लोग थे, हिंदू था, क्रिश्चियन था, मुसलमान था, सारे के सारे थे। हम भी आए, सब अपना तकरीर किए हैं। अच्छा আমার বাঙালি ভাই কারা আছে একটু হাত তুলে দেখান তো। দূর ভাই হাত নামান। কাউকে কাউকে দেখে বাঙালি মনে হচ্ছে না, বিশ্বাস করো। তো যাই হোক, তাহলে কি বাংলায় বলবো? চলুন বাংলা উর্দু এই হযরত भी बैठे हुए हैं, চলো কোনো অসুবিধা নেই, যে ভাষা বলবেন ইনশাআল্লাহ। সব উর্দু বাংলা পাই লোক, খিচড়ি হোক। হ্যাঁ চলো তাই হোক, হয়েই যাক। তো যে কথা বলছিলাম, तो सारे के बैठे हुए थे, बड़े बड़े लोग अपना लेक्चर दे के चले गए। और मेरा जब वक्त आया तो मैं स्टेज पे गए और कहने लगा इस्लाम एंड लाइफ इज कनेक्टेड, विदाउट इस्लाम देयर इज नो लाइफ, लाइफ विदाउट इस्लाम एम्प्टी एंड मीनिंगलेस। तो मिस्टर सिन्हा से शूर एक शख्स थे, वो दूरदर्शन का चीफ एडिटर था।
तो स्पीच बॉक्स में आया और कहा, छोटा भाई बुरा मत मानो, अभी तुमने कहा इस्लाम के सिवा जिंदगी बेकार है, तो मैं हिंदू हूँ, मैं क्रिश्चियन हूँ, मैं बौद्ध हूँ, मेरा जिंदगी बेकार है, मेरा जिंदगी का कोई मकसद नहीं, मतलब नहीं। तो मैंने कहा भैया समझने की कोशिश करो, आप तो यू जस्ट से स्ट्रेटली साफ कह दिया तो फिर क्या समझूंगा। तो मैंने कहा मेरे इस्लाम को इस वक्त आप कोई धर्म के नजर में मत देखो, मेरा इस्लाम को कोई डिक्शनरी की नजर में मत देखो, बल्कि मेरे इस्लाम को कोई रिलीजन की नजर से मत देखो, दीन की नजर से मत देखो, मगर मेरे इस्लाम को इस वक्त तुम डिक्शनरी की नजर में देखो, माने के तौर से देखो, इसका माना निकालो। आप लोग कह दो इस्लाम का माना क्या है, जोर से कहो और आवाज दे के, आवाज दे बुलंद, शांति। इस्लाम का माना है शांति, इसको उर्दू में कहा जाता है सलामती, सलामती से आया सलाम, इसका इस्लाम का मद्दा है सिल्मुन, सिल्मुन से आया है इस्लाम, इसका मतलब अल्टीमेटली है पीस। समझे ना भैया, पीछे वाले हजरात समझ में आया? ठीक है। तो इस्लाम का अल्टीमेटली माना ये है शांति, पीस, अमान। सिनासिस बाबू, सिनासिस दा भैया, आपका ऋग वेद खोल के देखो, आपका वेद का 4 हिस्सा है, ऋग वेद, अथर्ववेद, यजुर्वेद, सामवेद। ऋग वेद खोल के देखो, उसके अंदर ही मेरा जवाब मिल जाएगा। उसमें लिखा हुआ है ओम सत्यम शिवम सुंदरम, इसका माना निकलता है शांति, शांति, शांति। क्रिश्चियन भैया अगर कोई बैठे हुए है, जाओ अपना बाइबल खोल के देखो, उसका न्यू टेस्टामेंट में तुम्हारा ये मतलब निकलेगा, पीस इज अ ग्रेट रिलीजन। दुनिया के अंदर सबसे ग्रेट धर्म शांति है, कह दो सुभान अल्लाह। तो मैं जोर से कहूंगा, मैं इसलिए कह रहा हूं कि दुनिया के अंदर जितना धर्म है, जितना दीन है, चाहे के हिंदू, चाहे के मुसलमान, चाहे के बौद्ध, चाहे के क्रिश्चियन, चाहे के ईसाई, कुछ भी हो, दुनिया के अंदर जितने धर्म है, सब धर्म अगर शांति का बात कहे, सब धर्म अमान का तकरीर करे, तो दुनिया के सारे कामों में मुसलमान का इस्लाम भी जुड़ा हुआ है, कह दो सुभान अल्लाह। आई ना बात समझ में? तो आप बोलो मेरा खुश नसीब है, मैंने इस्लाम को मेरा दीन के हिसाब से हैसियत से भी मिला, शांति के अमान के हैसियत से भी मिला। जो दीन के हिसाब से जो नहीं ले सकते, शांति के हिसाब से ले लो। आई ना बात समझ में? इसलिए मैंने कहा इस्लाम एंड लाइफ इज कनेक्टेड, विदाउट इस्लाम देयर इज नो लाइफ, लाइफ विदाउट इस्लाम एम्प्टी एंड मीनिंगलेस। बहुत बड़ा रिलीजन है, अनेक बड़ धर्म, एर कोन दिक निये आलोचना करब, কোন সাইড নিয়ে আলোচনা করব? আপনারা সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, সাংসারিক, আন্তর্জাতিক, রাজনৈতিক সবেরই শিক্ষা ইসলাম দিয়েছে। তো আসুন আজকে আলোচনার একটা সাবজেক্ট বার করা যাক। আমাদের কি উপলক্ষে আজকে জলসা? ঈদ ও মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি দরকার এসব করার? এসব করার কি দরকার? এ তো পুরনো দিনের কিছু মৌলী সাহেব মৌলানাদের নকল করা হচ্ছে, কিছু সন্ন্যাসী, কিছু পীরেদের নকল করা হচ্ছে। হুগলি জেলায় টাটারা সিঙ্গুরে জায়গা নিচ্ছে, খবর পেয়েছেন? সবাই জানেন, পেছনের ভাইরা জানেন। টাটারা জায়গা নিচ্ছে বলে নেতারা আন্দোলন করতে আসছে। আন্দোলনের মধ্যে কি বলছে জানেন? বলছে জায়গা নিয়া বন্ধ করো, গরিবের জায়গা নিও না, এখানে জায়গা দখল চলছে না, চলবে না। বিশাল বড় বড় আওয়াজ দিচ্ছে কি জায়গা দখল হবে না। কে বলছে? টাটাদের জায়গা নিতে দেবো না। নেতারা বলছে শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা এক চুল জায়গা টাটাকে নিতে দেবো না। যে চিৎকার করছে, যে চিল্লাচ্ছে এক বিন্দু জায়গা টাটাকে নিতে দেবো না, সে আন্দোলন করতে এসে কি গাড়ি চলে যাবে? टाटा सुमो। हमारे बंगाल में
वहां बहुत बड़ा एक तहरीक चल रहा है, आंदोलन चल रहा है। ये टाटा वाले हैं ना, ये जमीन ले रहे हैं। तो नेता लोग सारे चले गए और कहने लगा 1 इंच भी जमीन हम लोग नहीं छोड़ेंगे, कौन दे देंगे, जान दे देंगे, मगर टाटा को जमीन नहीं देंगे। बेटा लोग आंदोलन करने जाते हैं, क्या चढ़ के कौन सवारी से बता है, टाटा सुमो ले। वो घर में नमक खाता है, टाटा सॉल्ट। कपड़ा जो सफेद पहनता है उसको धुलाई करता है, टाटा डिटर्जेंट। अरे भैया, तुम घर में टाटा डिटर्जेंट से कपड़ा साफ करते हो, टाटा का नमक खाते हो, टाटा सुमो में चढ़ के तुम सवारी बोलो, इंडिका बोलो, इंडिगो बोलो, मरीना बोलो, टाटा की सवारी से तुम जाते हो और टाटा के ऊपर आंख दिखाते हो कि तुमको जमीन नहीं देंगे। तुम तो बड़ी नेमो खराम है भाई। तुम दुनिया में तशरीफ लाए, कान में अजान दिया, अशहदु अन्ना मोहम्मद रसूलुल्लाह, बच्चे तो मुसलमान में से पैदा हुए हैं, तो बन गया मुसलमान। माँ कलमा पढ़ाती है, बेटा पढ़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, तो उसी में पले हैं, उसी में परवरिश हुए हैं, उसी में जिंदगी बसारे, उसी में जवान हुए, उसी में जिंदगी गवा भी दिए। और तू आंदोलन कर रहे हैं, जिस नबी का कलमा पढ़ते हैं उसी का गले में चाकू चलाता है। तू तो बड़े नेमो खराम है रे। बात समझे नहीं भैया? তুমি যে নবীর ঘরে জন্ম নিয়েছো তার গলায় ছুরি চালাচ্ছ, তুমি তো 1 নম্বরের নেমো খারাপ। তুমি মুসলমান বলো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে, सिर्फ कोई कलमा ला इलाहा इल्लल्लाह पढ़ेगा तो मुसलमान बन सकेगा? बिल्कुल नहीं। ये तौहीद के इकरार के साथ साथ रिसालत का इकरार भी जरूरी है, वरना तो मुसलमान नहीं बन सकता। रोज़े महशर में यही दावा करेंगे, अल्लाह मैं बंदा तेरा हूं मगर उम्मत रसूल का हूं, कह दो सुभान अल्लाह। কথা আমার বুঝতে পারছেন আপনারা? এই ভাঙা ভাঙা উর্দু হিন্দি মিশিয়ে বোঝা যাচ্ছে? আচ্ছা চলুন, ঠিক আছে চলুন, আচ্ছা চলুন, অসুবিধা না। যেটা বলুন না আপনারা বলে যান, আমি বলে যাচ্ছি, কারণ অসুবিধা নেই ইনশাআল্লাহ। তারপরে আমার রাসূল দিন দুনিয়ার বাদশার মিলাদুন নবী করছি আমরা। আপনারা এখানে ওখানকার চ্যানেলগুলো পান না, কি করে বলি বলুন তো? কলকাতায় একটা প্রশ্ন উত্তরের আসর হয়েছিল। এই প্রশ্ন উত্তরের আসরে একদিকে খ্রিস্টানদের ডায়েস ছিল, একদিকে আমার প্রবাসী ভাইদের ছিল, আর একদিকে জেনারেল ছিল। একদিকে প্রবাসী ভাইদের ছিল, জেনারেল ছিল, জেনারেল সবাই ছিল। তো আমার মনে আছে उत्तरदाताদের মধ্যে जवाब देने वाले में से हम थे। कैलकाटा यूनिवर्सिटी के बड़े बड़े प्रोफेसर लोग थे, सैयद बाउद्दीन साहब थे, समझे ना? আমরা বসে আছি, একটা মেয়ে এলএলবি করছে, উকালতি পড়ছে, মুসলমান। আমাকে প্রশ্ন করছে, হাত তুললো, মাইক্রোফোন নিয়ে যে মাইক্রোফোন ওর কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমাকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে। আমার এই প্রশ্নটা মেহরাব সিদ্দিকী সাহেবের উদ্দেশ্যে। मैं एक सवाल करना चाहता हूं, ये सवाल मैं मेहराब सिद्दीकी साहब से पूछ रहा हूं। প্রশ্নটা কি করলো? আসসালামু আলাইকুম, আমি হলাম আল্লাহ রসুল, কোরআন, মত, কিয়ামত কিতাবের উপর ঈমান আনা মুসলিম। কথার বাঁধন খুব সুন্দর, বুঝতে পারছেন না? আমার সৌভাগ্য, আমার দীক্ষাগুরু হিসেবে আমি ফুরপুরার মেজ হুজুরকে পেয়েছিলাম। শুনে আমার একটু মনটা ভালো লাগলো। যেটা আমাদের পীর মুর্শিদের নাম বললে ভালো লাগবে না ভাই? আমাদের সকলের পীর মুর্শিদ মেজ হুজুর, বড় হুজুর, নওয়াজ হুজুর, ছোট হুজুর, সব আমাদের পীর মুর্শিদ না? আচ্ছা, ভেরি গুড। নেক্সট, বুঝে কোন কোন জায়গা থেকে আমরা শুনতে পাই ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী জন্ম থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত অশিক্ষিত ছিল। আমার রাসূলের মধ্যে শিক্ষা ছিল না, কারণ রাসূল নিজের মুখে বলেছে আমি উম্মি, আমি পড়ালেখা জানি না। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা ছোট থেকে নিয়েই মুজিজা নিয়ে এসেছিল, আমার নবী মুজিজা নিয়ে আসে নাই। অতএব আমার নবী
কি করে শ্রেষ্ঠ নবী হয়? যদিও আমি আমার নবীকে মানি, এটা অন্যের প্রশ্ন, আমি আমার মুখ দিয়ে করলাম বলে নিজে একবার শেষে ছোট্ট করে লা হাওলা ওয়ালা কুওয়াতা নাউযুবিল্লাহ মিন যালিক পড়ে দিই। মানে সত্যিকারে সে এটা নিজেও মানে না কথাটা, কিন্তু প্রশ্ন করলো। अब आप क्या जवाब दोगे? ला हौला वला कुव्वत नाउजुबिल्लाह मिन जालिक, नाउजुबिल्लाह मिना मरदूद है, शैतान है, जवाब हो गया। Have you any logic? Have you any reference? Have you any authentic reference? कुछ तो जवाब है इसका। चलो मैं अपने लैंग्वेज से कहते हैं पहले। मुसलमान ध्यान से सुनने लगो। मेरे रसूल बचपन से मौजज़ा लेके आए नहीं, तुम ठीक कह रहे हो। आदम अलैहिस्सलाम मौजज़ा लेके आए, ईसा अलैहिस्सलाम मौजज़ा लेके आए, नूह अलैहिस्सलाम मौजज़ा लेके आए, इब्राहिम नबी मौजज़ा लेके आए, इस्माइल नबी मौजज़ा लेके आए, यहया नबी बचपन से मौजज़ा लेके आए, यूनुस नबी बचपन से मौजज़ा लेके आए, इदरीस नबी बचपन से मौजज़ा लेके आए, याकूब नबी बचपन से मौजज़ा लेके आए, यूसुफ नबी बचपन से मौजज़ा लेके आए। मेरे रसूल आका नामदार बचपन से मौजज़ा लेके आए नहीं, मगर बचपन से खुद सर से लेकर पांव तक मौजज़ा बन के आए। समझे ना बात? मेरे रसूल मौजज़ा लेके आए नहीं, बल्कि सर से लेकर पांव तक मौजज़ा लेके आए, बन के आए मेरे रसूल। मेरा रसूल का अर्श पे रहना मौजज़ा, आदम अलैहिस्सलाम के ज़बी पे आना मौजज़ा, तब का बतब का नबियों में मुंतकिल करना मौजज़ा, मेरे रसूल के दादा अब्दुल मुत्तलिब के सीने में आना मौजज़ा, अब्दुल्ला का नसीब में आना मौजज़ा, आमना के पेट पे आना मौजज़ा, मेरे रसूल का जन्म लेना, विलादत होना मौजज़ा, मेरे रसूल के बचपना मौजज़ा, जवानी मौजज़ा, खदीजतुल कुबरा से शादी करना मौजज़ा, हिल्फुल फुजूल बनाना मौजज़ा, मेरे रसूल का फर्श पे चढ़ना मौजज़ा, अर्श पे जाना मौजज़ा। कह दो सुभान अल्लाह। सारे के सारे मौजज़ा, सारे के सारे मौजज़ा। कहां आप मौजज़ा दिखा रहे हो भाई? बांग्लाয় একটা কথা বলে, मायर কাছে মাসির গল্প করবি না, বুঝলি? बंगाली में एक कहावत है, माँ के पास मौसी का बात कहने का नहीं, इसको मालूम है सारा। सर से माथा থেকে পা পর্যন্ত মौजज़ा, বাকি রইল আল্লাহ রাসূলের শিক্ষা। বিশ্বের বুকে অনেক গ্রন্থ, অনেক কিতাব আছে, আমি আপনাদের দেখিয়ে দেব। যেমন নাকি আছে ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, মনুসংহিতা, উপনিষদ, ভগবত গীতা, ভগবত চৈতন্য, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, বাইবেল, ক্যারিয়াম, জেনোফিস, সোয়েলস, এগুলো অন্যান্য ধর্মের গ্রন্থ। যেমন আমার নাকি কোরআন শরীফ, আমার নাকি হাদিস শরীফ। বুঝতে পারছেন না? ये सब ভাতৃত্বের শিক্ষা দেয়, বন্ধুত্বের শিক্ষা দেয়, মানবতার শিক্ষা দেয়, মানুষ মানুষকে ভালোবাসার শিক্ষা দেয়, মূল্যবোধের শিক্ষা দেয়, নৈতিকতার শিক্ষা দেয়। আমার কোরআনও দিয়েছে। সবই যখন দিয়েছে, আর ওয়াজ আর বাকি রইল কোথায়? ওয়াজ আপনারা আগে শুনেছেন কোনদিন? আমার বক্তব্য কারা শুনেছেন একটু হাত তুলে দেখান তো, হাত তুলে দেখান। আমার ওয়াজ কারা শুনেছেন? বাবা, দেশ সব কোথায় শুনেছে? দেশ গ্রামে দেখছি। আমি ভেবেছি এখানে সব নতুন। যাক, হাত নামিয়ে নিন, আমার যুবক ভাইরা শুনেছে। হ্যাঁ, ওয়াজ করা কোনো ব্যাপার? হাঁসের বাচ্চাকে সাঁতার শিখাতে হবে? হাঁসের বাচ্চাকে সাঁতার শিখাতে হয়? ফুরপুরা পীরের আওলাদদের ওয়াজ শিখাতে হবে? 30 সেকেন্ডে আমি ওয়াজ শেষ করে দিতে পারি। একটা টান মারবো, ওয়াজ শেষ। কোনো আপনার ওয়াজ আর বাকি থাকবে না। বাকি যেটা থাকবে আপনারা বলবেন, তার উপরে ওয়াজ করব। বুঝতে পারলেন না? হ্যাঁ, আর আমি যে কটা খাঁটি কথা বলবো, কোন মৌলানা আছে বড়টাকে ডেকে নিয়ে এসে বলতে বলেন ওর থেকে আর খাঁটি কথা কিচ্ছু নেই। নাউজুবিল্লাহ, গর্ব করে বলছি না। শুনবেন একটুখানি নমুনা দি।
চেকে দেখেন, খেতে হবে না। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, গুজরাটের জমিনে প্রবাসী মুসলিম ভাইয়েরা দূর দূরান্তে নিজের বাড়িতে এদিকে ওদিকে বসে থাকা আমার মা এবং বোনেরা, আপনারা সারাদিনের মধ্যে আল্লাহর 5 ওয়াক্ত ফরজ নামাজটাকে আদায় করবেন, নামাজ পড়বেন, বছরে 1টি মাস রোজা রাখবেন, ধনী ভাইয়েরা হজ করবেন, যাকাত দেবেন, তাওহীদের উপরে কায়েম থাকবেন, ভালো কাজ করবেন, অপরকে করতে বলবেন, খারাপ থেকে দূরে থাকবেন, অপরকে দূরে রাখবেন, চুরি ডাকাতি চিন্তায় রাজনী জুলুম সিতাম সুদ ঘুষ জুয়া শরাবকারী জিনাকারী মেরে নিয়া কেড়ে নিয়া গসব করে নিয়া গীবত গিল্লা তহমত হাসাদ হিংসা বুস্তান চগলখড়ি অহংকারী তাকাব্বুরি কালোবাজারি হারাম কারবার হারাম ব্যবসা হারাম বাণিজ্য হারাম লেনা হারাম দেনা পণ পতা সুদের মাল ভক্ষণ করা পরশ্রী কাতরতা অপরের মালে লোভ করা মা বাবার সাথে দুর্ব্যবহার করা এতগুলো খারাপ কাজ আপনারা করবেন না। হিন্দু হোক মুসলিম হোক জাতের বিচার করবেন না। মানুষ বিপদে পড়লেই তার পাশে যেয়ে দাঁড়াবেন, আব্বা মায়ের খেদমত করবেন, আল্লাহকে মেনে চলুন, রাসূলকে মেনে চলুন, উলিল আমর আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করতে থাকুন। ইনশাআল্লাহ এতগুলো ভালো কাজ যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমার নামটাকে ওই ওলি আল্লাহদের খাতায় লিখে দেবে। জোরে বলুন সুবহান। ও আজ কিছু বাকি রইল ভাই, শেষ তো? আর কিছু বাকি আছে? সব হয়ে গেছে তো? ওয়াজ হয়ে গেছে? আমি এবার যাই। এবার বলুন ফের কি ওয়াজ করবে, এবার বলুন। रसूल पाकेर मौजज़ा शान संपर्के रसूल जब था दुनिया में अल्लाह ने मबूस फरमाए थे मेरे रसूल को, उनका मौजज़ा था, आज भी है, क़यामत के मैदान में भी, हशर के मैदान में भी, हशर के बाद भी जितने तक चलते रहेगा मौजज़ा दिखाते रहेंगे। कह दो सुभान अल्लाह। कंप्लीट मौजज़ा का भी चैप्टर है। अब कहो क्या कहेंगे? बिस्तर से ये तो मेरा वैसे सैकड़ों में राव खत्म हो जाएगा, मगर मौजज़ा खत्म नहीं होने वाले। এখন দেখুন যত মূল কথা মুদ্রা কথা আমার সব বলা হয়ে গেছে, এগুলোই তো আমরা বলি, কিন্তু এতগুলো কথার কোনোটা দিয়েও কোরআন নাজেল হয়েছে কেউ বলতে পারবেন? আমার কোরআন নাজেল হলো সল্লি বেটা তুই নামাজ পড় বলে কোরআন নাজেল হয়েছে, রোজা রাখ, হজ কর, যাকাত দে, নাজিল হয়েছে। আমার কোরআন সর্বপ্রথমে যখন নাজিল হলো, কোরআনের প্রথম কথাটাই ছিল ইকরা, বান্দা আগে তুই পড় তারপর অন্য কাজ কর। কোরআন নাজিল হলো কি কথা দ্বারা? বান্দারে আগে তুই পড় তারপর অন্য কোনো কাজ কর। আফসোস লাগে যে ধর্মের ধর্মগ্রন্থ আল কোরআন পড়ো কথা দ্বারা নাজেল হলো, সেই জাতির মানুষ আজ শিক্ষার আলো থেকে কেন পিছিয়ে গেল ভাই? কিসের জন্য ভাই? আর বিশেষ করে দুঃখ লাগে সেই জাতির কোরআন শরীফ পড়ে যারা হাফেজ হলো, ওই কোরআনের তাফসীর পড়ে যারা মাওলানা হলো, তারা নামাজের কথা বললো, রোজার কথা বললো, হাজির দোয়া কাশির দোয়া শিখালো, দোয়া দরুদ শিখালো, যার জন্য জাতি পিছিয়ে গেল। একবারও ধরে ধরে যে বললো না তোমার ছেলেটাকে স্কুলে দাও, কলেজে দাও, ইউনিভার্সিটিতে দাও, কালচারাল সোসাইটিতে দাও, রিসার্চ সেন্টারে দাও, তোমার বাচ্চাগুলো পড়াশোনা শেখাও, একবারও কোনো মাওলানা ধরে ধরে ঘুরে ঘুরে চিল্লা দিয়ে দিয়ে এদিক ওদিকে যে একটা মাওলানা কোনোদিন বললো না। কথা বুঝতে পারছেন না? আজ যদি আলেম সমাজ আমার সমাজের জন্য, মুসলমানদের জন্য ধরে ধরে যে শিক্ষার অভিযান চালাতে পারত, আজকে কোন গভর্নমেন্টকে মুসলমানদের কাছে সর্বশিক্ষার অভিযান চালাতে বা হতো না। মুসলমানদের জন্য মাওলানাগুলোই যথেষ্ট ছিল। কথা ঠিক না ভুল বলছি গো? কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করিনি। কি করে পালন হবে? একটা গ্রামে 5টা ডাক্তার কোনো গন্ডগোল নেই, 5টা উকিল কোনো গন্ডগোল নেই, 5টা ব্যারিস্টারি কোনো গন্ডগোল নাই, 5টা ব্যবসায়ী গন্ডগোল নাই। একটা গ্রামে 2টো পাড়ায় 2টো মসজিদ, 2টো ইমাম সাহেব, 203। কি গো আমার কথা বুঝতে পারছেন না? এর ফতোয়া অসহ্য হয় না, ওর ফতোয়া অসহ্য হয় নাই। আমরা নাকি বেরিয়েছি জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, আমরা নাকি ডেভেলপমেন্ট অথরিটি, আমরা নাকি সংস্কারক, আমরা নাকি জাতির উপরে সুন্দর করে সংস্কারের কাজ করে সুন্দর সমাজ গঠন করব। আগে নিজে গঠন হও।
আমার কথা বুঝতে পারছেন না? আজকে আবার মুসলমান ভাইগুলোকে ছোটবেলায় স্কুল কলেজে না যেয়ে বাড়ির অনাটন সহ্য না করতে পেরে ঝাঁপিয়ে পড়েছিল জীবন সংগ্রামের মহাযুদ্ধে, উঠে পড়েছিল আপনার গুজরাটগামী এক্সপ্রেসে। আজকে সেই জায়গায় লালন পালন হচ্ছে। শিশু শিশু ছেলেরা যাদের খেলার কথা, স্কুলে যাওয়ার কথা, দারিদ্রতার নিচে বাস করছে, পেটের জ্বালায় গুজরাটের মুখে পড়ে আছে। কি কথা ঠিক না ভুল বলছি? কেন আমরা পারতাম না? আমাদের কি শখ নেই আমাদের মায়ের কাছে যে বসি? আমাদের কি শখ হয় না নানির কাছে বসি? আমাদের কি শখ হয় না সেই ছোটবেলার স্মৃতিগুলোকে একটু আঁকড়ে জড়িয়ে থাকি? যখন দেশ থেকে চলে আসে, বউ ভাইকে আমি দেখেছি স্টেশনে এসেছে, চলে আসলে চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোচ্ছে, কিচ্ছু করার নেই, কারণ আমাকে যেতে হবে। কোথায় রইলো মা, কোথায় রইলো বাপ? মরে যাওয়ার 5 ঘন্টা পরে খবর পাই, মুখে পানি দেওয়া তো দূরের কথা। কেন? কারণ আগের যুগ থেকে দুটো জেনারেশন কমিউনিকেশন গ্যাপ করে দিয়েছি আমরা। শিক্ষার আলো যদি 2 জেনারেশন আগে দিয়ে দিতাম, গঠন হতো, সমাজ তৈরি হতো। আজকে আমার ছেলেগুলোকে বাচ্চা বেলায় বেরিয়ে গুজরাটের বুকে পেটের জন্য ঘুরতে হতো না, এদের বাপ মারা এদের মুখে তুলে দিত। এখন এদেরকে বাপ মায়ের মুখে তুলে দিতে হয়। কথা আমার ভুল বলছি না ঠিক বলছি গো? শুনতে খারাপ লাগবে খুব। আমার বক্তব্য হচ্ছে ওই জায়গায় কেন আমরা মৌলানারা পারতাম না সমাজটা গঠন করতে? আমার সমাজ পিছিয়ে গেছে। তার জন্য সব থেকে বড় দায়ী কে জানেন? আমরা মৌলানা, মোবাল্লিগ। আরে কোথাও কিছু নেই, দরুদ নিয়ে লাগলো ঝগড়া। কোথাও কিছু নেই, ইয়ানবী পড়া নিয়ে লাগলো ঝগড়া। কোথায় কিছু নেই, হাঁচির দোয়া কাচির দোয়া নিয়ে লাগলো ঝগড়া। মুসলমান মরছে, তুমি কোথায় আছো? মুসলমানের কি দুরবস্থা, তারা দারিদ্র সীমার নিচে বাস করছে। কি অবস্থা একবার লক্ষ্য করিনি আমরা? কারণ বেশি লক্ষ্য করতে গেলে ঘাড়ে পড়ে যাবে। যদি বলেন হুজুর আমরা পড়িনি, আমাদের কি একটু দোষ নেই? একটু দোষ নেই। পড়েননি, দোষ আছে, কিন্তু একটু দোষ নেই। আমরা স্কুলে যাইনি, আমরা শিক্ষার জন্য আমরাও তো আমাদের ছেলেদের বলিনি শুধু মৌলানাদের ঘাড়ে কেন ফেলছে? सिर्फ मौलाना लोग का कसूरवार क्यों खड़ा करते हो यार? अरे प्रथम दोष तो আপনারা করে বসে আছেন, আপনাদের মুখে দাড়ি নেই, আপনাদের কথার কোনো ভ্যালু নেই। ওয়াজ করতে আসুন, কেউ শুনবে না। কথা বুঝতে পারছেন? রাগ করবেন না, রাগ করে লাভ নেই। কারণ ভেবেছেন গুজরাটের কমিটির ছেলে আমায় দাওয়াত করেছে, আমার উপর বিরাট স্থান করেছে। না, তা করেন, কোনো স্থান করেনি আমার উপর। আমি খালি এসেছি, আমার নিজের একটা স্বার্থ আছে। কি স্বার্থ? আমি আমার বাঙালি ভাইগুলোকে একটা প্ল্যাটফর্মে রাখতে চাই, একটা জায়গায় রাখতে চাই। কারণ বিদেশে, বিশেষ করে গুজরাটের মতো শহরে, তারা একসঙ্গে ইউনিটির সঙ্গে থাকুক, একে অপরের বিপদে যেন ঝাঁপিয়ে পড়তে পারে। এই একটা চেষ্টা করতে এসেছি। 1 বছর 2 বছর দেখবো, হলেন তো ভালো, না হলে সরে পড়বো। কথা আমার বুঝতে পারছেন না? হলো ভালো, নাই সরে যাব। কোথা থেকে কোন হুজুর এসে পারে করবে তারা? কথা আমার বুঝতে পারছেন না? তাতে বলবেন আপনার বিরাট লাভ হবে। লাভ তো হবে, আমার বিরাট লাভ হবে। অনেকে বলতে চান, কালকেই বলবো তো মেহরাবের লাভ হবে। মেহরাবের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি যারা জানেন, মেহরাব এই গুজরাটের কার দ্বারা লাভ হবে পরোয়া করে না, কার দ্বারা সমাজ গঠন হবে তাদেরকে পরোয়া করে। 2006 সালের রুসিবি জিবি পুরস্কার, আল্লাহ শকর, খ্রিস্টান মিশনারি অ্যাসেম্বলি অফ গড চার্চ, আপনাদের দোয়ায় রামকৃষ্ণ মিশন, লোকনাথ মিশন, 340টা সংগঠনের কম্পিটিশনে স্বর্ণ পদক আমরা পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজ্যপাল অ্যাওয়ার্ড, রাজ্যপাল অ্যাওয়ার্ড যেটাকে গভর্নর অ্যাওয়ার্ড বলে, এই গভর্নর অ্যাওয়ার্ড স্বর্ণ পদক আমরা নিয়েছি। আপনারা টিভিতে দেখেছেন, আমি সেই সংগঠনের চিফ অর্গানাইজার। ব্রিটিশের পর থেকে কোন মুসলমানরা প্রথমবার পেল। কথা বুঝতে পারছেন না? যাই হোক, আমি তা বলছি না। তো কি আপনার মুখে দাড়ি নেই, আপনার কথার কোনো ভ্যালু নেই। আপনি ভালো কথা বললেও শুনবেন না, খারাপ বললেও শুনবেন। প্রমাণ চান? এটা প্রমাণ দেবো, রাগ করবেন না। আপনার জলসা যখন শেষ হয়ে যাবে, না থাক, জলসা যখন শেষ হয়ে যাবে, কালকে আমার ওই রাস্তার মুখে দাঁড়িয়ে ওই দাড়ি কাটা ভাইটা জিন্সের প্যান্ট রাফ অ্যান্ড টাফ ডানহিল লাগিয়ে দেবে, রেবক কি বাটা কোম্পানির জুতো লাগাবে, আগুলে লাগাবে সিগারেট। আগে বিড়ির পেছন চুস্ত, দেশে শহরে এসে যাতে উঠে গেছে, লম্বা চাই সিগারেট, ওবি কিং সাইজ। বুঝতে পারছেন না? কারণ পয়সা হলে রস হয়, একটা কথা আছে।
যাকে ওই রাস্তার মুখে দাঁড়িয়ে সিগারেটের টান মারেবার বলবে, এদিকে শোন শোন কি বলে, আল্লাহর রহমতে পূব দিক থেকে সূর্য ওঠে জানিস? আল্লাহর রহমতে পূব দিক থেকে, কি কুদরত আল্লাহর বল। বন্ধুটা বলে, কি রহমত করছি কেন? মুখে দাড়ি নেই, গোপ নেই, আল্লাহর রহমত আল্লাহর কুদরত দেখাচ্ছে। তুই আল্লাহর রহমতের কি বুঝিবে? চল, এই কথা বলবে না। जिसका मुंह में दाढ़ी नहीं है, मूछ नहीं है, वो जितने भी कौम का बात करेगा कोई सुनेगा भाई? তুই আল্লাহর রহমতের কি বুঝিস? চল। কিন্তু ও মুসলমান, একবার বুকে হাত দিয়ে বলুন তো, ও যে কথাটা বলেছে পূব দিক থেকে সূর্য ওঠে, কথাটা সত্য না মিথ্যা? ঠিক না ভুল? হ্যাঁ, জোরে সকালে বলুন, ঠিক না ভুল? ঠিক কথা বলেছে, কিন্তু ওর মুখে দাড়ি নেই বলে একটা ঠিক কথা বলেছে, তাও তা করে মুখে দাড়ি নেই কথা বলতে এসছে, তাড়িয়ে দিলে। কিন্তু আমি মৌলী সাহেব না হয়েও তাদের মতো যদি সেজে মাথায় টুপি কাঁধে রুমাল দিয়ে ওই রাস্তার মুখে দাঁড়িয়ে বলি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বাবা, আল্লাহর রহমতে পশ্চিম দিক থেকে সূর্য ওঠে, কথাটা ঠিক না ভুল? জোরে বলুন। আপনি আমার সামনে বলতে পারেন হুজুর ভুল বলছেন কেন গো? আর আপনার বন্ধু ঠিক বললো, তাও তাকে চুপবে বলে চুপ করিয়ে দিলেন। আর হুজুর ভুল বলছে, তার সামনে বলার ক্ষমতা নেই কেন বলুন তো? দুই বন্ধু আগিয়ে যে বলছে, সেই বাঙ্গাল থেকে কি হুজুর এনেছি, পশ্চিম দিক থেকে সূর্য ওঠে বলছে, কথা বুঝতে পারছেন না? তখন কি বলবে বলুন তো? চুপ কর, চুপ কর, চুপ কর, বেশি বকিস কেন? ওরা হুজুর জানিস, ওরা মোবাল্লে, ওরা আমি, ওরা সব কত কি করে জানিস? ওরা সব দিনই তালিমে বেরোয়, ওরা মসজিদে কত নামাজ পড়ে, আল্লাহ আল্লাহ করে, বলছে বলতে দে না, অত বকিস কেন? আমার কথা বুঝার চেষ্টা করবে, যুক্তি আছে এর মধ্যে, প্রম্পট যুক্তি আছে একটা। তার মানে কি, ছেলেটা যখন আগিয়ে যাচ্ছে বলে তুই যাই বলিস, কথাটা মানতে পারলাম না, বলছে আল্লাহর কসম আমিও জানি পশ্চিম দিক থেকে সূর্য ওঠে না, তবে মুবাল্লিগ যখন বলেছে ওকে আর ভুল বলবে? আমি যখন বলেছি কি আর ভুল বলবে? হযরত যখন বলেছে ওকে আর ভুল বলবে? নিশ্চয় কথাই কোনো যুক্তি আছে। হে শিক্ষিত সমাজ, আপনার কাছে আমার জিজ্ঞাসা, তার মানে মৌলানা, হুজুর, আমির, মুবাল্লিগদের প্রতি আপনাদের এমন শ্রদ্ধা যে ওরা ডাহা ভুল বললেও আপনার মানতে কষ্ট হয়, মনে হয় যেন ঠিক বলছে। বুঝতে পারছেন না? তাই চিৎকার করে বলি, হে মুবাল্লিগের দল, হে পীরজাদা মেহরাবের দল, হে আমিরের দল, হে মৌলানার দলেরাও, হে মৌলী সাহেবের দলেরাও, আজকে সমাজের শিক্ষিত থেকে অশিক্ষিত, সমাজের নিম্ন থেকে উচ্চ পর্যায়ের মানুষেরাও আজকে আমাদের এত শ্রদ্ধা করে। তাদের বিশ্বাস আমরা কোনোদিন ভুল বলতে পারি না, তাদের বিশ্বাস আমরা যেটাই বলি ঠিক বলি, তাদের বিশ্বাস আমরা যাই বলবো সত্য বলবো। তার জন্য আমরা মিথ্যা বললেও সত্য বলে সুবহানাল্লাহ বলে, আমরা ভুল বললেও ঠিক মনে করে, আমরা গালাগাল দিলেও দোয়া বলে মাথা পেতে নেয়। আমরাই যদি ঠিক ঠিক কথাগুলো সমাজের প্রথম থেকে বলতে পারতাম, আজকে আমার সমাজের মুসলমান ছেলেগুলো, মুসলমান মেয়েগুলোকে আজকে ওয়াকাতরে চিৎকার করে মরতে হতো না। কারণ আমাদের মিথ্যা যখন মানুষ শোনে, সত্যটা আরো ভালো শুনবে। কথা ঠিক না ভুল? কিন্তু আমরা সে কথাগুলো বলিনি। দোষ কাদের? এ দোষ হলো আমাদের। গুজরাটের জমিনে মেহরাব সিদ্দিকী তাই চিৎকার করে বলে, শুনুন, হিস্ট্রি অফ ইউরোপ খুলে দেখুন, ইউরোপের ইতিহাস খুলে দেখতে পাবেন। সরাসরি কবি ইউরোপের মধ্যে লিখছে, সমগ্র বিশ্বের তুলনায় যে ইউরোপ 100 বছর আগিয়ে, সেই ইউরোপিয়ানদের শিক্ষাগুরু 15 শতাব্দী থেকে নিয়ে 17 শতাব্দী শেষ পর্যন্ত তাদের জ্ঞান দেনেওয়ালা, শিক্ষা দেনেওয়ালা অন্য কেউ ছিল না, এই চাচা মুসলমানেরা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? এই শিক্ষা গুরুরা ছিল মুসলমান। আজকে মুসলমান এত পিছিয়ে গেল কেন? এত নিচে গেল কেন? আজকে যদি বলেন হুজুর আমার মেয়েটা একটু
মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, একটু দোয়া করবেন হযরত। আমি তো আপনার সঙ্গে 43 দিন ঘুরেছি, এত দূরে দূরে গেছি। আপনি ফুরপুরার হুজুর কত দূর থেকে এসেছেন, প্লেনে করে এসেছেন। আপনারা ঢাকাম পেলে চড়ে আসবেন কি প্লেনে করে আসছেন? আপনি স্ট্যান্ডার্ড হুজুর, একটু দোয়া করবেন, আমার মেয়েটা পরীক্ষা দিচ্ছে। কারণ অনেকে আর কারো কিছু পেছনে বলার সুযোগ রাখবো না, আমি বলে দেবো সব। বলবেন তোরা কি জিনিস এনেছিস, যা বলেন বলুন না, অসুবিধা কি আছে? যাক আমার মুসলমান, খেয়াল করে শুনে রেখে দিন যে কথা বলছি। আপনি আমাকে যে বলুন আমার মেয়েটা মাধ্যমিক দেবে, একটু দোয়া করবেন হুজুর। হ্যাঁ আলহামদুলিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুল কারীম, দোয়া করছি বাপ, আমি দোয়া করছি। তবে মেয়ে ছেলে ডাঙর করা হচ্ছে, শহরের হাওয়া পানিতে আরো সুন্দর হয়ে ফুটফুটে হয়ে উঠেছে, বয়স হচ্ছে। মেয়েদের বেশি বাইরে বেরোত দেওয়া ঠিক নয়। ও 10 ক্লাস পড়ুক আর 12 ক্লাস পড়ুক, সেই তো লোকের বাড়ি যে হাঁড়ি বাসন মাজতে হবে। কেন বেশি পড়াচ্ছ বাবা, মাধ্যমিক পড়িয়ে ঘরে বসিয়ে দাও। এই দোয়াটাই করবে দেখবেন। আর সেই মৌলানার কাছে মেহরাবের জিজ্ঞাসু, সেই পীর সাহেবের কাছে, সেই মোবাল্লেগের কাছে, সেই আমিরের কাছে মেহরাবের প্রশ্ন। ওই যে মুসলমানের মেয়ে 10 ক্লাস কি 12 ক্লাস পড়তে হবে বলে, লোকের বাড়ি হাঁড়ি বাসন মাজতে হবে বলে 10 ক্লাস কি 12 ক্লাসের বেশি পড়তে পারবে না, এটা তোমার কোন কোরআনে লেখা আছে একটু দেখাও তো। কথা বুঝতে পারছেন? কোন হাদিসে লেখা আছে একটু দেখাও তো। না কোরআন বলছে অকরনা ফি বুয়ুতিকুন্না, মেয়েরা ঘরের মাল ঘরে থাক। আরে ও কোরআন তো আমিও পড়েছি, ওটা লেখা আছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী, কোরআন তো তোমায় স্বাধীনতা দিয়েছে, মর্যাদা দিয়েছে। ও তাফসীর করুন, কোরআন বলছে হে নারী তুমি স্কুলে যেতে চাও যাও, মাদ্রাসায় যাবে যাও, জ্ঞানালয়ে যাবে যাও, শিক্ষালয়ে যাবে যাও, কালচারাল সোসাইটিতে যাবে যাও, ন্যায়ালয়ে যাবে যাও, তোমার জরুরতে তুমি শপিং এ যেতে যাও, মার্কেটে যাবে। অন্য বেগানা মানুষকে বলতে পারছো না, তুমি নিজেই মার্কেটে যাও। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তুমি যাও কিন্তু অজ্ঞতার যুগের মতো নিজেকে ওপেন করে নয়, নিজেকে অন্যের চোখে অ্যাট্রাকটিভ করে নয়। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অজ্ঞতার যুগের মতো নিজেকে অন্যের চোখে অনন্যা করে ফিগার দেখাতে দেখাতে নয়, বরং নিজেকে শরীয়তের অবগুণ্ঠন পর্দা দ্বারা ঢেকে নিয়ে তুমি ইচ্ছা করলে যেতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। দিস ইজ ইসলাম, দিস ইজ ইসলাম। কারণ এটাকে ইসলাম বলে, কারণ নবী মুহাম্মদের স্ত্রী আবু বকর সিদ্দিকের বেটির থেকে আপনার বেটি বেশি পর্দা করে। নবীর স্ত্রী আবু বকর সিদ্দিকের বেটি আম্মা জান আয়েশা, বিশ্ব মুসলিম নারী সমাজের পর্দার দৃষ্টান্ত। সেই আয়েশা পর্দার মধ্যে থেকে জঙ্গে জামালের মতো একটা বিশাল বড় যুদ্ধের কমান্ডার ইন চিফ ছিলেন, যুদ্ধ পরিচালনা করেছিলেন। নবীর বিবি পর্দায় থেকে যদি যুদ্ধ চালাতে পারে, তোমার মেয়ে পর্দায় থেকে কলেজে যেতে পারে না? কথা আমার বুঝতে পারছেন না? কিন্তু আমরা মৌলী সাহেবেরা বলবো না। কেন বলুন তো? মেয়েরা বেশি পড়ে ফেললে আমাদের আর কেউ বিয়ে করবে না। কেন বলুন তো? হে তো আপনি বসে আছেন, হুজুর আমার মেয়েটা এখানকার সেন্ট থমাসের ছাত্রী, আমার এখানকার লামাসের ছাত্রী, আমার মেয়ে ডিগ্রি করেছে, আমার মেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, এটসেট্রা মোর টাইপস অফ ডিগ্রিজ আপনি দেখিয়ে দিলেন, এত পড়েছে আমার মেয়ে। হুজুর আপনার আব্বার তো অনেক ধনী ধনী মুরিদ আছে, কালচারের মুরিদ আছে, আপনার আব্বাকে বলেন আমার মেয়ের জন্য একটা ছেলে দেখতে। অনেকে বলেও তাই। আচ্ছা আচ্ছা কেমন ছেলে দেখবো? একটা ডাক্তার দেখবো? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। বা আপনি কি হাসি। একটা উকিল দেখি বলে, ওরা কথা টথা বেচে, তবে হ্যাঁ চলবে, অসুবিধা নেই। একটা ব্যারিস্টার দেখবো বলে, বাপরে সে যে বিরাট ব্যাপার, আমার অত বড় ভাগ্য আছে। একটা এমবিএ, একটা এমসিএ, একটা এমটেক ইঞ্জিনিয়ার, একটা কম্পিউটার সায়েন্সের উপর পড়েছে, একটা আপনার কি বলে সরকারি উচ্চপদস্থ অফিসার, একটা মৌলানা। কেন আমার মেয়ে কলেজে পড়া মেয়ে মৌলানা কিরাম লাগে না? কেন গুণগত মানটা এদের এত কমে গেল কেন? কিসের জন্য? কারণ আপনার 5টা ছেলে আল্লাহর আলেম যারা প্রকৃত তাদের প্রতি না, তাদের দৃষ্টান্ত রাখবো। আপনার 5টা ছেলে, বড় ছেলের দিমাগ খুব ভালো, তাকে দিলেন ডন বস্কো।
মেজো ছেলের দিমাগ খুব ভালো, তাকে দিলেন আপনার কি বলে লামাটিনে। 3 নম্বর ছেলের মাথা খুব ভালো, তাকে দিলেন সেন্ট থমাসে। 4 নম্বরের মাথা ভালো আর.কে মিশন বিদ্যা মন্দিরে। 5 নম্বরের মাথা ভালো দিল্লি পাবলিক স্কুলে। আরেকটা ছেলের মাথা ভালো, তাকে দিলেন আপনার একটা বড় স্কুলে। আর 5 নাম্বার সবচেয়ে ছোট, যেটা একদম বিচ্ছু শয়তান, যত পারেন বাবার নাম বলিয়ে দিলেও সাইজ হয় না, গাছে উঠে পেচ্ছাপ করে, বলে এর দ্বারাই হবে রে, মাদ্রাসার বোর্ডিং এ দিয়ে দেয়, উস্তাদদের ক্যালানি খেয়ে সাইজ হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন না আপনারা? হে মুসলমান, যেটার মাথা ভালো দিলে স্কুলে, যেটার মাথা ভালো দিলে লামাটিনে, যার দিমাগ ভালো তাকে দিলে ডন বস্কোয়, যার মাথা ভালো তাকে দিলে তোমার সেন্ট থমাসে, কাউকে দিলে সেন্ট প্যাট্রিক ডেতে, কাউকে দিলে সেন্ট পলস ডেতে, কাউকে দিলে মারিয়াস ডেতে, কাউকে সেন্ট মারিসে। আর যেটা গাছে উড়ে চড়ে পিচ্ছাপ করে তাকে দিলে ঠেলে মাদ্রাসায় উস্তাদের ক্যালানিকে সাই যাবে। বলুন, আল্লাহ তাদেরকেও আলেম করে, কিন্তু সংখ্যায় কম। যারা ছোটবেলায় গাছে উঠে দিত চিৎচির করে, তারা বড় হয়ে সমাজকে কি দেবে বলুন? আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন? পেছনের বাইরে বুঝে যাচ্ছে? ওই ফেতনা লাগাবে, আর কিচ্ছু করবে না। ফেতনা লাগাতেও লাগাবে, বাপের বেটা মায়ের দুধ যদি খেয়ে থাকো, তোমার নাম ঠিকানাটা লিখে তারপর ফেতনা লাগাও। আর যদি ডাব্বার দুধ খেয়ে থাকো, তাহলে ওই বিড়ালের মতো মিউ মিউ করো আর লিখে বার করে দাও। কথা বুঝতে পারছো না? বাঘ নয়, ভাল্লুক নয়, যদি পারো সামনে এসে দেখো। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, একটা একটা করে কোরআন আর সুন্নাহ যেটা বলছিস, এই কোরআন আর সুন্নাহ দিয়ে যদি আমি প্রমাণ করে তোমার ওই সব কটা কথা কেটে দিতে পারি, আল্লাহর কসম বলছি, আমি নবীর উম্মত বলে দাবি করা ছেড়ে দেবো। পারবে? তুমি যদি এই তো চিল্লে হাজার হাজার মানুষের সামনে বলছি, প্রত্যেকটা কোরআন আর হাদিস দিয়ে আমি ওই কাগজে সব কেটে দেবো। আসো তুমি আমার সামনে, আল্লাহর কসম, না হলে মুহাম্মাদের উম্মত থেকে খারিজ হয়ে যাবে। এত বড় কথা বলছি। খালি গোলা লোকগুলোর কাছে পাক 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 করে বকতে খুব ভালো লাগে। কথা বলতে তো সারা জীবন সোনা ঘষে ঘষে আঙুলের তলায় গাঁট ফেলে দিল, ফু করে ফুঁক দিয়ে দিয়ে বাপের নাম ভুলে গেল, শেষ বেলায় পায়খানার কোষ্ঠকাঠিন্য আরম্ভ হলো, এখন ফতোয়া দিতে আরম্ভ করেছে, এটা চলবে না, ওটা চলবে না। কথা আমার বুঝতে পারছেন না? রাগ করবেন না আমার কথায়, রাগ করে কিচ্ছু লাভ হবে না। মানে ওই সেই কি বলে ওটাকে, ফুঁক নিতে ফুঁক দিয়ে দিয়ে কনস্টিপেশন হয়ে গেছে, বাথরুমে গেলে খুব জোরে চাপ না দিলে ক্লিয়ার হয় না, সে এখন ফতোয়া দিচ্ছে। 2 দিন নামাজ পড়ে কপালে দাগ পেলে সুন্দর দাড়ি রেখেছে, বলে এটা এই ওটা এই হবে না। বাপরে, আর যারা 18 বছর মাদ্রাসায় কোমর ঘষলো তারা কি করলো? তাহলে এবার থেকে মাদ্রাসায় ছেলে মেয়েদের না দিয়ে সোনা ঘষতে দেবো, আর ওই ফুঁক করে ফুঁক দেবে, ফুঁক দিতে দেবো, তোমার মতো বড় আলেম হয়ে যাবে। আমার কথাই দুঃখ পাচ্ছেন নাকি? দুঃখ করলে কিচ্ছু করার নেই বন্ধু, মাশাআল্লাহ। যাই হোক, এখন তাহলে প্রকৃত আলেম কারা? 1981 এর মিস ইউনিভার্স নাম হলো সেলিনা উইলিয়ামস। আমার এখন ওয়াজ আরম্ভ হয়নি, কিন্তু ওয়াজ বাকি আছে ভাই, একটু আলোচনা করে নিচ্ছি তার আগে, বুঝলেন? 1981 এর মিস ইউনিভার্স সেলিনা উইলিয়ামস। Who's that? She is a Miss Universe from Alabama, 1981. Selena Williams. She was, वो शादी किए थे अब्दुल्ला अल जाहिदी अजहारी, अल अजहार का रिसर्च स्कॉलर थे ये सेलिना विलियम्स। Who's that? She is Miss Universe. Miss Universe and Miss World. What is the difference between Miss Universe and Miss World? Miss World is that Miss World Bishwa Sundari, আর Miss Universe Bishwa Sundari der মধ্যে সুন্দরী। आलमी खूबसूरत औरत में से जो खूबसूरत है वो Miss Universe। 1981 এর Miss Universe সেলিনা উইলিয়ামস র‍্যাম্পের উপরে মডেলিং করতো, ফ্যাশন শো করতো, র‍্যাম্পের উপরে মডেলিং করতো। এই সেলিনা উইলিয়ামস এর মনের মধ্যে একটা অদ্ভুত প্রশ্ন আসে, কি
সারা দুনিয়া আমাকে বিশাল ইজ্জত দিয়েছে। ধর্মীয় ভাবে আমি উইলিয়ামসকে কে সব থেকে বেশি ইজ্জত দেয়, কোন ধর্ম আমি দেখতে চাই। বাইবেল পড়লো, কিছু পেল না। নিউ টেস্টামেন্টে কিছু পেল না, ওল্ড টেস্টামেন্টে কিছু পেল না, ক্যারিয়ামের মধ্যে কিছু পেল না, জেনিফিসের মধ্যে কিছু পেল না। শেষ পর্যন্ত মিসেস আপনার সেলিনা উইলিয়ামস আল কোরআন আর আল হাদিসের উপরে পড়া আরম্ভ করলো। শেষ পর্যন্ত দেখলো কিনা সেলিনা উইলিয়ামস দ্য রেফার অফ ইসলাম নামক গ্রন্থ, বইয়ের নাম নোট করুন। নাম পর্যন্ত ভুল বললে আমার জরিমানা করে দেবেন আপনারা, কারণ বাপ দাদুর নাম ভাঙাতে মেয়ের আব্বার হয় না। হুজুরের ছেলে নাম ভাঙাতে চলে এলাম ওতে আমি আগেই বলেছি আমার নসিব বলে সেই বাড়িতে জন্ম নিয়েছি, যার জন্য আমি রেফারেন্স দিয়ে বলি। কারণ আমার বাড়ির অনেকে দেখে আপনারা বিচার করবেন, এ তো অমুকের ছেলে বলে দাওয়াত করে এনেছে, নাউজুবিল্লাহ। দূরদর্শনওয়ালারা আমার বাপের মুরিদ নয়, কথা বুঝতে পারছেন না? আকাশবাণীওয়ালারা আমার আব্বার মুরিদ নয়, স্টুডিওতে নিয়ে যাচ্ছে ওরা আমার বাপের মুরিদ নয়। তাই জন্য বলি একটু কেন নিজের কথা বলছি না, নাউজুবিল্লাহ, আমি তো আপনাদেরই সেই বাংলার সন্তান না ভাই। কেন বলছি? যাতে আমার কথার আপনারা গুরুত্ব দেন। দ্য রেফার অফ ইসলাম নামক গ্রন্থের মধ্যে তিনি লিখছেন কিনা, সেলিনা উইলিয়ামস বলছে, আমি যখন কোরআনের উপরে পড়লাম আমার বিশ্বাস হয়ে গেল, বিশ্বের বুকে নারী জাতিকে যদি কোনো ধর্ম সব থেকে বেশি মর্যাদা দেয়, বিশ্বের নারী জাতিকে মুসলমানদের ইসলাম সব থেকে বেশি মর্যাদা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললো আমাকে ধর্ম বিজ্ঞানীর কাছে যাওয়া উচিত বলে ধর্ম বিজ্ঞানীর কাছে চলে গেল। ধর্ম বিজ্ঞানী বলতে আল্লামা যাদের বলা হয়, উলামা যাদেরকে বলা হয়। ধর্মবিজ্ঞানী খুঁজতে আরম্ভ করলো, কে ধর্মবিজ্ঞানী পাওয়া যায়, কাকে পাওয়া যায়, কাকে পাওয়া যায়, কোন ধর্মবিজ্ঞানীর কাছে যাব। ও আমার মুসলমান, খুঁজতে খুঁজতে তদানীন্তনকালে আব্দুল্লাহ আল জাহেদি আজহারি, মিশরের আল আজহার ইউনিভার্সিটির রিসার্চ স্কলার, বিখ্যাত আলেম, তার কাছে গেল। মিস ইউনিভার্স শুনি আপনার কি বলে সেলিনা উইলিয়ামস মিস ইউনিভার্সের কাছে যাওয়ার পরে সেখানে জানতে আরম্ভ করলো, মৌলানা সাহেব, মিস্টার, প্লিজ এক্সপ্লেন ইউর ইসলাম, প্লিজ ক্লিয়ারিফাই ইউর ইসলাম, আপনার ইসলামকে আমায় এক্সপ্লেন করুন, বুঝান। আব্দুল্লাহ আল জাহেদি মিস ইউনিভার্স সেলিনা উইলিয়ামসকে জানিয়ে দিল ইসলাম কি, ইসলাম কাকে বলে, নারী মর্যাদা। এক কথায় প্রজেকশনের ক্ষেত্রে কিছু বাকি রাখলো না। আজকের হাজার হাজার মানুষ লাস্ট পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। আপনারাও খেয়াল করে শুনে রেখে দিন যে সেলিনা উইলিয়ামস শেষ পর্যন্ত যখন প্রজেকশনের ক্ষেত্রে কিছু বাদ রাখলো না, গুজরাটের জমিনে বসে মেয়েরা বলে যায়, শেষ পর্যন্ত বলেছিল, হে মিস্টার জাহেদি, বিশ্বের বুকে কোন নারী ইসলাম থেকে দূরে থাকা উচিত নয়। আমি সেলিনা উইলিয়ামস বলি, বিশ্বের সমস্ত নারীকে মুসলমানের ইসলাম ধর্ম গ্রহণ করা উচিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কে গো? কোন চাচি খালা বলেনি, বলেছে মিস ইউনিভার্স। মিস ইউনিভার্স। এবারে কি করে গোয়ালার কথাই বলছি, কি করে আপনি বলবেন? যদি বলেন হ্যাঁ, এবারে নিশ্চয়ই প্রমাণ হয় যে একদিন না একদিন মুসলমান সমাজ ইউরোপকে শাসন করেছিল। ইউরোপিয়ানদের শিক্ষাগুরু ছিল। হিস্ট্রি, ইতিহাস দেখুন। বাংলার বুকে মুসলমানদের শিক্ষা ছিল, ভারতের বুকে শিক্ষা ছিল। তারও প্রমাণ আমরা পাই যে আমাদের ভারতবর্ষে 1,25,00,000 ভাষা আছে। কত? আমি ভাষার উপরে আজকে বলছি না, যদিও 1,25,00,000 ভাষা আছে। একটু শুনলে খুশি হবেন, এই 1,25,00,000 মধ্যে 75,000 ভাষা হচ্ছে মুসলমানদের। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হলো না কথাটা? নাকি বলবেন জোর করে বলছে? কি ভাষা বলবেন? 10টা কথা বলবেন, 3টে মুসলমানদের বেরোবে। একটু সব থেকে বেশি মুসলমানদের ভাষা কম পাওয়া যায় বাংলার মধ্যে, কি তাই না? হিন্দির মধ্যে আকসার মুসলমানদের উর্দু ল্যাঙ্গুয়েজটা ঢুকে গেছে, ফার্সির মধ্যে আছে, সবের মধ্যে আছে, বাংলায় কম পাওয়া যায় সব থেকে। তো আমি বাংলাটা বলি। আপনাকে গেলাম নাকে যে ঘুষি মেরে দিলাম, নাকটা ফেটে গেল, বলে তোর বিরুদ্ধে আমি কলম ধরবো। তুমি কলম ধরার কে? তুমি কলমের নাম আবিষ্কার করে তারপরে ধরো, কারণ ওই কলমটা তোমার ভাষা না, মুসলমানের ভাষা। তোমার বিরুদ্ধে লিখবো, লিখার আগে তুমি কিসে লিখবে বলো? কাগজে। আগে তোমরা কাগজের নাম আবিষ্কার করো, না হলে কাগজটা মুসলমানের ভাষা, ওই কাগজে লিখতে পারবে না।
কি লিখবে? তোমার বিরুদ্ধে নালিশ করব। কি করবে? নালিশ। নালিশ তোমাদের ভাষায় বার করো, নালে নালিশ বলতে পারবে না, করতে পারবে না। কোথায়? থানায়। থানা তোমাদের ভাষা না, ওটা মুসলমানদের ভাষা। থানা আগে কি বাংলা ভাষা আবিষ্কার করো। কাকে দেবে? দারোগাকে। দারোগা তোমাদের ভাষা নয়, আমাদের ভাষা। কি করবে? যে আমরা দারোগাকে বলে আইন নিয়ে লড়বো। আইন তোমাদের ভাষা নয়, আইন আমাদের ভাষা। তুমি যদি বলো কানুন নিয়ে লড়বো, কানুন তোমাদের ভাষা নয়, কানুন আমাদের ভাষা। কোথায় যাবে? আদালতে যাব। আদালত তোমাদের ভাষা নয়, আমাদের ভাষা। আদালতে কাকে ধরবে? উকিল ধরবো। উকিল তোমাদের ভাষা নয়, আমাদের ভাষা। উকিল ধরে কি করবে? মামলা করব। মামলা তোমাদের ভাষা নয়, আমাদের ভাষা। মামলা করে কি করবে? হাকিমের কাছে যাব। হাকিম তোমাদের ভাষা নয়, আমাদের ভাষা। হাকিম কি করবে? রায় দেবে। রায় তোমাদের ভাষা নয়, আমাদের ভাষা। তালবো একাল একাল সবই যখন পারলি না, ছেড়েই দে। কথা বুঝতে পারেন? রাগ করবেন না, আমার কথাই ভুল বুঝবেন না, বুঝে নেবেন আমার কথা। অতএব যে সত্যিকারের ভারতের মুসলমানের কাছে যে শিক্ষা ছিল, আজ পর্যন্ত ভারতের মুসলিমরা পিছিয়ে পড়েছে যারা বলে, তাদেরকে আমি চোখে আঙুল দিয়ে দেখাতে চাই, এরা পিছিয়ে গেলে এদের ভাষা নিয়ে তোমরা এগিয়ে আছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য বোঝা যাচ্ছে না? চলুন এখন এখন কোথায় ছেড়েছিলাম? সেলিনা উইলিয়ামস তাহলে শিক্ষা অর্জন করলো কে? মিস্টার আব্দুল্লাহ আল জাহেদির কাছ থেকে। পেছনের ভাইরা নিউরে গেছেন না আছেন? নেউরাইনে তো শেষ করে দেবো, চলবে? কারা বলছেন চলবে হাত তুলে দেখান তো। ওরে হাত নামান, কত হাত রে ভাই। যাকে আমি যে কথা বলছিলাম, সেলিনা উইলিয়ামস বলল বিশ্বের সমস্ত নারীদের মুসলমানদের ইসলাম গ্রহণ করা উচিত। রেফার অফ ইসলাম খুলুন। মুসলমান তোমার চোখের পানি তুমি রাখতে পারবে না। আব্দুল্লাহ আল জাহেদির কাছে যাতায়াত বাড়িয়ে দিল সেলিনা উইলিয়ামস। আরো যায়, আরো যায়, আরো যায়। যেতে যেতে একদিন সেলিনা উইলিয়ামস বলে, এ মিস্টার জাহেদি, আর দেরি করো না, আমি ইসলামের প্রতি আসক্ত হয়েছি। তোমার কাছ থেকে দীর্ঘ 2.5 বছর ধরে আমি ইসলামকে জেনে যেটা পেয়েছি, আমার দেরি করা উচিত নয়। তুমি অবিলম্বে মুহাম্মাদের ধর্মে আমাকেও গোলাম করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে বিশ্বের সবথেকে সুন্দরী, আরে গয়লা নয়, পয়লা নম্বরের মেয়েটা আমার মুসলমানের মধ্যে হাজির হওয়ার পরে বলে, আব্দুল্লাহ আল জাহেদি, আই লাভ ইউ, আই উইশ টু ম্যারেজ উইথ ইউ। আমি তোমায় ভালোবেসে ফেলেছি। প্রপোজ করলো। তার জীবনে ভ্যালেন্টাইন ডে আসলো। সেটা 14ই ফেব্রুয়ারি ছিল না। প্রপোজ করলো, অফার করলো, আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি, আই উইশ টু ম্যারেজ উইথ ইউ, আমি আপনাকে বিয়ে করতে চাই। আব্দুল্লাহ আল জাহেদি বলল, আই এগ্রি টু ম্যারেজ উইথ ইউ, আমিও তোমায় বিয়ে করতে চাই। এরপরে একজন সেলিনা উইলিয়ামস খ্রিস্টান থেকে মুসলমান হয়ে নাম হয়েছিল শেরিনা। ওই শেরিনা বহেনকে বিয়ে করে মাওলানা সাহেবের স্ত্রী হলো মিস ইউনিভার্স, যে নিজের দেহটা সারা বিশ্বকে দেখিয়েছিল, যে নিজের র্যাম্পের উপরে মডেলিং করলো, মাওলানার সান্নিধ্যে এসে সারা বিশ্বের কাছে নিজেকে ঢেকে নিল, আর মাওলানার কাছে নিজে ফ্র্যাঙ্ক হয়ে গেল। 3টে সাইড বার হয়েছে, বুঝতে পেরেছেন কি? প্রথমে কভার্ড, প্রথমে ওপেন, দেন কভার্ড, আগেন ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক, কভার্ড, ওপেন। কথাটা বক্তব্য বুঝবেন ভাই, আমি টানটুন খুব একটা পারি না, বুঝতে পেরেছেন? তাহলে কি হলো? 3টে জিনিসের মধ্যে বোঝা যাচ্ছে। প্রথমে ওপেন, তারপরে কভার্ড, তারপরে ফ্র্যাঙ্ক। স্বামীর কাছে মেয়েদের একটু গায়ে মাথার কাপড় সরে গেলে কোনো অসুবিধা আছে ভাই? অসুবিধা আছে? কোন অসুবিধা? বাচ্চা ছেলে বলে, না তুই বিয়ে করেছিস, কি আসছে, যাকে থাকি বিয়ে করুক আর না, তো যাকে একটা কথা মাথায় রেখে দেবেন, মা বোনেদের স্বামীর কাছে একটু গায়ের কাপড় সরে গেলে কোনো অসুবিধা থাকে না, থাকে কি? কোনো অসুবিধা নেই। তাহলে দেখুন, প্রথমে
নিজেকে বিশ্বের কাছে দেখালো, তারপর নিজেকে ঢেকে দিল, স্বামীর কাছে মিস ইউনিভার্স, একটা মৌলানার কাছে ফ্র্যাঙ্ক হয়ে গেল। এটা হলো মিস ইউনিভার্স, এটা হলো মিস ইউনিভার্স। আর আপনাদের মিসগুলোর খবর কি? ছোটবেলার বন্ধুর সাথে গল্প করবে, কোনো অসুবিধা নেই। সাইবার ক্যাফে যে চ্যাটিং করবে, অসুবিধা নেই। মোবাইল ইন্টারনেট কানেকশন নিয়ে নটি যোগ পাঠাবে, কোনো অসুবিধা নেই। ছোটবেলার বলে রাস্তা দিয়ে যাচ্ছে, কার সাথে কথা বলছিল বলে আমার চাচতো ভাইয়ের শালার ছোট ভাইয়ের 4 শ্বশুরের ছোট মেয়ের দেওরের সাথে। এবারে তুমি কি করছিলে বলে একটু গল্প করছিলাম। সবাই যাবে, অসুবিধা নেই। রাস্তায় বুক গুলিয়ে হাঁটবে, পেপারওয়ালার সাথে গল্প করবে, লজ্জা করবে না। আর আমার মতো মৌলানা রাস্তা দিয়ে গেলেই 1.5 হাত ঘুমটা টানবে। কেন গো? আমরা কি ওদের ভাসুর হই? কথা আমার বুঝতে পারছেন না কেন? হাদিস আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال نعم النساء والنساء والمدينه لم يمنعن الحياء ان يتفقهن في الدين। মদিনার নারীরা কত ভালো, তারা দ্বীনকে শিখার জন্য নবীকে এতটুকু লজ্জা করে না। তো আপনি মাওলানারা তো নায়েবে নবী, মাওলানাদের দেখে কেন লজ্জা করছে? কারণ এরা এত ভয় দেখিয়ে দিয়েছে, বলে ওদের সামনে গেলেই কবরের কথা শোনাবে আর গজবের কথা শোনাবে। কথা আমার বুঝতে পারছেন না? আজ যদি আমার কোন ভাই উঠে বলেন মোবাইল লেকচারে একটা কথার উত্তর দিন, আইনস্টাইন গ্যালিলিওর ফর্মুলা কি জানেন? থিঙ্ক অফ ইলেকট্রন এন্ড সেকেন্ড থিঙ্ক অফ প্রোটন। এক ইলেকট্রন दूसरा প্রোটন, এই দুটো টাচে, দুটো সংমিশ্রণে, দুটোর মিলনে दोनों मिलके एक फ्लैश हुआ, एक लाइट निकला था, फ्लैश निकला था। उस फ्लैश से वो अलग, उस लाइट से, उस नूर से, उस झलक से ये दुनिया बने हैं। आज अगर कोई आके आपको कहेंगे तो आप क्या कहोगे? मेरे इस्लाम में ऐसा कोई थ्योरी है ही नहीं है। विज्ञान, आज का साइंस, आज का साइंटिस्ट लोग कह दिया है कि दुनिया बने है फ्लैश से, नूर से, लाइट से। कौन कह रहे हैं? আইনস্টাইন গ্যালিলিও का ফর্মুলা है। কি বলে? পৃথিবী সৃষ্টি হয়েছে জ্যোতি দ্বারা, আলো দ্বারা, নূর দ্বারা। কারণ একটা ইলেকট্রন, দ্বিতীয়টি প্রোটন, একটা ঋণাত্মক, দ্বিতীয়টি ধনাত্মক, দুটি সংমিশ্রণে একটা ফ্ল্যাশ হয়েছিল। ওই ফ্ল্যাশ থেকে, জ্যোতি থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে। হাউ অ্যাবাউট দিস? আপনি কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, তুই তোর বিজ্ঞান নিয়ে থাকবে যা, আমি আল্লাহ আল্লাহ করছি, আমি আল্লাহ আল্লাহ করতে দিদি বলে। আপনার কোরআনে কিন্তু এমন কথা পৃথিবী সৃষ্টির রহস্য বলতে পারেনি। আবার কোরআনের দোষ দেয়, এক চল চল। তার মানে কি? ওর বলার মতো ক্ষমতা নেই, ভেসে গেছে, তাই ওকে গাজুয়ারি করে তাড়িয়ে দিচ্ছে। সঙ্গে সঙ্গে মুসলমান আপনি উঠে দাঁড়িয়ে বলুন, এ ভাই তোমার বিজ্ঞান বলেছে আলো দ্বারা পৃথিবী সৃষ্টি হয়েছে কতদিন আগে? বলে আজকের কথা नहीं, 150 বছর, 200 বছর, 200 বছর আগে, 250 বছর আগে, 250 साल पहले ये साइंटिस्ट लोग कहे थे क्या? ये पृथ्वी, ये दुनिया, ये अर्थ बने हैं नूर से, लाइट से। कौन कहा? ये साइंटिस्ट लोग। मेरा कुरान कह नहीं पाया, इस्लाम कह नहीं पाया, इसलिए कि मेरा इस्लाम बहुत पीछे चला गया। ये साइंटिस्ट का जमाना, स्पेस स्टेशन का जमाना, ये फाइटर जेट का जमाना, मिसाइल्स का जमाना, सुनीता विलियम्स का जमाना, नील आर्मस्ट्रांग, ऑल्ड्रिन, माइकल कॉलिन का अपोलो 11 का जमाना आ गया है। मेरे इस्लाम पीछे है, इसलिए कि वो कह दिया है ये दुनिया बने हैं लाइट से, फ्लैश से। ये कुरान कह नहीं पाया। বুঝতে পারছেন না আমার কথা? আপনি এখন কি বলবেন? বলে তো আইনস্টাইন গ্যালিলিও নিয়ে তুই থাকবে, আমার দরকার নেই, ওসব নিয়ে ঝামেলায় যাও। চল বেরো, হয়ে গেল, উত্তর পেয়ে গেল সে। তার ঘাড়ে ধরে আপনি বলুন, তোমার বিজ্ঞান কতদিন আগে বলেছে পৃথিবী আলো দ্বারা সৃষ্টি? বলে আজ থেকে 250 বছর আগে বলেছে। সঙ্গে সঙ্গে তাকে বলে দেন, এ মুসলমান, আজ থেকে 250 নয়, 300 নয়, 500 নয়, 700 নয়, 1000 নয়, 1200 নয়, আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দেন, খলাকাল আরদা মিনান নূরে, আমি আল্লাহ আমার পৃথিবীকে জ্যোতি দ্বারা সৃষ্টি করেছি। বিজ্ঞান বলেছে 250 বছর আগে, কোরআন বলেছে জ্যোতি দ্বারা সৃষ্টি 1500 বছর আগে। কোরআনের 1500 থেকে বিজ্ঞানের 250 বাদ দিলে থাকে কত? 1250। তার কান মূলে বলে দেন, কে বলেছে? আমার কোরআন বলেনি। আমার কোরআন আজ থেকে 1250 বছর আগে বলেছে পৃথিবী জ্যোতি দ্বারা সৃষ্টি। তোমার বিজ্ঞানের কাছে, আইনস্টাইন গ্যালিলিওর ফর্মুলার কাছে, স্যার আইজ্যাক নিউটনের থিওরির কাছে, তোমার সায়েন্টিস্টদের কাছে, তোমাদের কাছে আমার দ্বীন, আমার কোরআন, আমার হাদিস, আমার আল্লাহ রাসূলের থিওরি, আমরা মুসলমানেরা মোটেই পিছিয়ে নাই, বরং আমরা 1250 বছর এগিয়ে আছি।
কত বছর আগে আছি? 1250 বছর ইসলাম, 1250 साल में हम लोग एडवांस है। फाइटर जेट के मैदान में भी एडवांस है, मिसाइल्स के मैदान में भी एडवांस है। अब चारों तरफ देखो, देखते ही रह जाओगे, जमाना देखते रहेगा मुसलमान कितना आगे है। ये बोले इस्लाम इज बैकडेटेड, कौन का इस्लाम पीछे? पहले जमाने का है, पौराणिक धर्म सबार आज के दिन चले ना। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দেবেন। এবারে যদি আপনারা এসে বলে মেরা ভাই টেলিভিশন আবিষ্কার হয়েছে, টিভির কেসটা কি হবে? ইসলামে তো টিভি ছিল না, এখন টিভি বার হয়েছে, আমরা কোথায় পিছিয়ে গেলাম? বলে টিভির মধ্যে আটলান্টিক মহাসাগর দেখা যায়, টিভির মধ্যে ভূমধ্য সাগর দেখা যায়, টিভির মধ্যে আপনার হিমালয় পর্বত দেখা যায়। আমার ইসলামে এগুলো দেখাতে পারতো না। আমার ইসলাম কোথায় পিছিয়ে গেছে, আর টেলিভিশনের জমানা কোথায় এগিয়ে গেল? ভাই আমরা পিছিয়ে গেলাম, টিভির জমানা এগিয়ে গেল। ওই টিভির যুগ আগে না ইসলাম আগে? জোরে বলুন তো দেখি। তাহলে ইসলামের টিভি দেখান, টিভি কোথায় আছে? এখন যে যদি বলেন জানেন হুজুর টিভি বার হয়েছে আটলান্টিক, কম বক্তে টিভি এক চড় মারবো, হারাম করে কোথা করে আল্লাহর ঘরে তুই টিভির কথা বলছিস? জায়েজ না জায়েজের ফতোয়ায় আমি যাচ্ছি না। কথা বুঝতে পারছেন না? জায়েজ না জায়েজের ফতোয়ায় যাচ্ছি না, বৈজ্ঞানিক কজগুলো আপনাদের সামনে জাস্ট আমি উদ্ঘাটন করে তুলে ধরছি। আপনি টিভি দেখান, সঙ্গে সঙ্গে তাকে ডেকে বলুন হোয়াট ইজ ইউর সাবজেক্ট, কিসের উপর তুমি পড়াশোনা করছো? মেহরাব ভাই আই এম ইন অ্যাস্ট্রোনমি, আমি অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সের উপর পড়ছি, রাইট? নো প্রবলেম। তাই যদি তুমি পড়ে থাকো তাহলে আজ বলো এটা কি? বলে ওটা তো আকাশ, দ্যাট ইজ দ্য স্কাই। আকাশ বিজ্ঞানের ভাষায় বলো, বলে বিজ্ঞান বলছে ওটা একটা লেয়ার। সায়েন্সের ছাত্ররা থাকলে নিশ্চয়ই বুঝতে পারবেন আকাশকে লেয়ার বলা হয়। গ্যালিলিওর ফর্মুলা অনুযায়ী আকাশ হচ্ছে একটা লেয়ার, তার উপরে কি আছে? বলে আর একটা লেয়ার, তার উপরে কি আছে? আরো একটা লেয়ার, তার উপরে কি আছে? আরো একটা লেয়ার, তার উপরে কি আছে? আর তোর ভাই কত লেয়ার আছে এরকম? বলে না হুজুর, বিজ্ঞান বলছে 7টা লেয়ার আছে, কোরআন বলছে সাবআ সামাওয়াত, কটা আসমান? জোরে বলুন। 7টা আসমান, বলে 7টা লেয়ার আছে। বিজ্ঞান কি বলেছে তারপরে কি আছে? তারপরে বলছে একটা স্তর আছে। ভাই তুমি তো অ্যাস্ট্রোনমির ছাত্র, বলো এই স্তরটার নাম কি? বলে আই ডোন্ট নো এক্স্যাক্টলি, ওটা জানি না ওটার নাম কি। 7 समा 7 लेयर के बाद जो है उसको क्या कहा जाता है? उसका नाम क्या है? क्या कहा जाता है? बोले दैट इज आई डोंट नो, आई रियली आई डोंट नो व्हाट इज दैट। तुम मास्टर डिग्री कर चुके हो, तुम 1 से लेकर 10, 10 से लेकर 12, 12 से लेकर डिग्री, डिग्री से लेकर मास्टर, इतना पढ़े लिखे हैं तुम, फिर भी नहीं कह सक रहे हो कि उसके ऊपर क्या है? नहीं हम नहीं कह सके, नहीं कह सकेंगे भैया। तो हमारी ये जो यहाँ बैठे हुए हैं अगर इनसे पूछे जाएंगे ये 7 आसमान के ऊपर क्या है, कह दो जोर से। अल्लाह का अर्श है, सिदरतुल मुंतहा है, खुदा का अर्श। आप कौन यूनिवर्सिटी से है भैया? कौन यूनिवर्सिटी से है? समझ गए ना? तो ऐसे समझ लो दुनिया का मास्टर डिग्री इक्विवेलेंट कुरान का क्लास 1 का। तो सुभान अल्लाह, বিজ্ঞানের মাস্টার ডিগ্রি তাও বলতে পারছে না, তার উপরে কি আছে? কোরআনের কি? কোরআনের ক্লাস 1 কি ক্লাস 2? এবার তুমি ওটা টিভিতে দেখাও, বিজ্ঞান যখন স্বীকার করেছে একটা স্তর আছে, ওটা টিভিতে দেখাও। বলে ওটা দেখানো সম্ভব নয়, হবে না। বলে কেন? তোমার কেবিল লাইনে। বলে ওতেও হবে না। তাহলে আপনি বলুন ইসলাম আর কোথায় পিছিয়ে আছে? এখন আমায় বলতে হয় আমার রাসূল দিন দুনিয়ার বাদশা কায়ে নামদার, আমার রাসূল এক সময় হারেস বিন নোমানকে বলেছিলেন, ও হারেস তোমার ঈমানটা কেমন আছে তুমি আমাকে একটু বলো। হারেস বিন নোমান বলেন, কান্নি আনজুরু ইলা আরশ রাব্বি ফারদাম ওয়া কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাবারুনা ফিহা ওয়া কান্নি আনজুরু ইলা আহলিন নার মুতাদারুনা ফিহা। হুজুর আমার ঈমান কেন আপনি বলছেন? একটু খেয়াল করে শুনুন, খোদার কসম করে বলি হারেস বিন নোমান কোন টিভির স্ক্রিনে নয়, বরং সরাসরি বলেছিল, হুজুর আমি আপনার সামনে দাঁড়িয়ে যখন আসমানের দিকে তাকাই আমি চামড়ার দুটো চোখে খোদ আল্লাহর আরশে আজিমটাকে দেখতে পাই।
বলছে? কি বললো? যে আমি যখন আসমানের দিকে তাকাই আমি চামড়ার দুটো চোখে আল্লাহর আরশে আজিমটা দেখতে পাই। আপনি বলুন, আপনার টেলিভিশন আরশ দেখাতে পারবে? বিজ্ঞান মেনে নিয়েছে আছে একটা স্তর, কিন্তু দেখাতে পারে না। হারেস বেনে নোমান বলছে আমি দেখে দিয়েছি। এবারে বলুন তো, টিভির জমানা আগে না আমার ইসলাম আগে? তাহলে আমি একবার জোরে বলবো, আপনারা জোরে বলতে পারবেন? কি বলবো? জোরে বলুন তো দেখি, বিজ্ঞান আগে না কোরআন? আরে সায়েন্স আগে না ইসলাম? কথা বোঝা যাচ্ছে? বিজ্ঞান ভার্সেস ইসলামকে আমি টালি করতে গেলে অনেক সময় লেগে যায়, বুঝলেন তো? এখন আমাকে একটু ইয়ামুন নবী করতে হবে, নবী দিবস করতে হবে, বুঝতে পেরেছি? ইয়া আল্লাহ, একটাই শেষ করার কথা, দেখতে দেখতে 12:40 এখনো ওয়াজই আরম্ভ হয় না, সব বোনাস করে। হ্যাঁ, যাই হোক, আমি যে কথা বলছিলাম, তাহলে প্রথমে ফিরে আসি। কাম স্ট্রেট টু দা পয়েন্ট। তাহলে আমার ইসলাম, আরে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে ভুলে গেছি। বোলপুর বিশ্বভারতী ইউনিভার্সিটি আছে, জানেন আপনারা? বোলপুর বিশ্বভারতী, তোখানে একটা কালচারাল অর্গানাইজেশন, কালচারাল প্রোগ্রাম হচ্ছিল। তাতে আমি সৈয়দ বাহাউদ্দিন সাহেব ছিলাম, দুজনে। প্রোগ্রাম চললো, খুব চাঙ্গা প্রোগ্রাম হলো। যখন বাইরে বার হয়ে আসছি, একটা ছেলে ইন্দাস বলে, বাঁকুড়ার ইন্দাসে বাড়ি, আর মেয়েটা টুয়ার্স পার্ক স্ট্রিট, কলকাতার মেয়ে। তো আমাকে এসে বললো, আসসালামু আলাইকুম মেহরাব ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি বিশ্বভারতীর রসায়ন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি। আমি ফার্স্ট ক্লাস, খুব ভালো। কি ব্যাপার? বলছে আমাদেরকে বিভিন্ন জাতির মানুষেরা প্রশ্ন করে, কোরআন ইজ এ গ্লোরিয়াস টেস্টিমনি, কোরআন এত বড় একটা ধর্মগ্রন্থ, কোরআন ইজ এ কমপ্লিট এন্ড কনক্রিট টেস্টিমনি, বিকজ কোরআনের মধ্যে একটা ছেলের কথা লেখা আছে, যে ছেলেটার কোনো বাপের পরিচয় পাওয়া যায় না। আজ আপনার গুজরাটের জমিনে অনেকে এটা নিয়ে আওয়াজ তুলেছে। কথা বুঝতে পারছেন না? कुरान के अंदर ऐसा किसी शख्स का जिक्र है जिसका वालिद को ना इसका आज तक पता नहीं चला है, सिर्फ माँ का पता है। माँ का इंट्रोड्यूस, माँ का पता चलने से उसका वालिद का पता चलने का गुंजाइश ही नहीं, माँ का सिर्फ पता चला है। कुरान इतना बड़ा एक रिलीजियन टेस्टिमनी है, इसके अंदर ऐसे बच्चे का नाम क्यों रहेगा भाई? वो कौन थे? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন যদি আপনি এসে বলেন কোরআনে একটা পিতৃ পরিচয়হীন, বাপের পরিচয় যার থাকে না, তাকে কি বলে গো? তাকে অবৈধ সন্তান বলে না? নাউজুবিল্লাহ পড়ুন। এখন যদি আপনি প্রশ্ন করে কোরআনের মধ্যে একটা নাজায়েজ আওলাদের জিকির আছে, কারণ তার বাপের কোনো পরিচয় নেই, ওয়ালিদ তার কি এখনো পাওয়া যাচ্ছে না, আপনি তাকে কি উত্তর দেবেন গো? হারামখোর, আল্লাহর কুদরত জানো? যে मैं खुदा को ही नहीं मानते तो उसका कुदरत को कैसे मान लो? मेरा नाम है मिस्टर जॉन हॉपी, मैं क्रिश्चियन हूं। मैं मिस्टर डी रोजारियो, मैं यहूदी हूं। কথা আমার বুঝতে পারছেন? मैं परमिंदर सिंह हूं, मैं पंजाबी हूं। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, বলে এমন পিতৃ পরিচয়হীন যার কোনো বাপের পরিচয় নেই, সেই ছেলেটার কথা কোরআনে থাকে কি করে? আমাদেরকে যখন প্রশ্ন করে আমরা লাজবাব হয়ে যাই। कोई गैर कौम अगर हम लोग को सवाल करते हैं तो हम लाजवाब हो जाते हैं। तो मैंने उसको फट से कहा यूं, कि तुमने टाइम्स ऑफ इंडिया देखे नहीं? At first test tube baby born by Bela Agarwal at Bellevue Nursing at 1978 and approved by government. Test tube baby, right? বুঝতে পারছেন তো? तो पहले ये बताओ, अमेरिका सारे दुनिया के ऊपर दादागिरी दिखा रहे हैं। ये अमेरिका के सबसे इज्जतदार वो इंसान जिसका नाम है मिस्टर अल्फ्रेड लिंकन। हु इज इट? कौन है ये? अल्फ्रेड लिंकन इज द सक्सेस क्लोनिंग बेबी। Alfred Lincoln, he is the success cloning baby. Do you know success? Do you know cloning baby? Cloning baby जानते हैं? Cloning baby is that, जैसे कि right, सबको समझाना पड़ेगा, right? Cloning baby is that, गांव में देखे जाते हैं भैंस, बकरी या गाय को इंजेक्शन देने से उसका बच्चा होता है ना भाई?
तो वो बच्चा को क्लोनिंग बेबी कहा जाता है। तो अमेरिका में भी ये भैंस को भी नहीं, गाय को भी नहीं, बकरी को भी नहीं, एक औरत को क्लोन से इंजेक्शन किए गए थे और वो उससे प्रेग्नेंट हुआ था, उसका प्रेगनेंसी सक्सेस था और उसका बच्चा जो पैदा हुआ उसका नाम है अल्फ्रेड लिंकन। आज से 60 साल पहले इसका जन्म हुआ, इसलिए अमेरिका में उसका इतना इज्जत है कि तुम चाहे कि जितना कमा लो, तुम्हारा टैक्स का कोई सवाल ही नहीं पैदा होता, बिंदास खाओ पियो घूमो। समझे ना भाई? क्यों? आज दुनिया वालों से पूछे जाएंगे, हम उनको भी ये कहा था, अगर ईसा का वालिद का कोई ठीक नहीं है तो अल्फ्रेड लिंकन को दुनिया के अंदर इतना इज्जत क्यों दिए गए हैं? आज दुनिया वालों से अगर पूछे जाएंगे कि अल्फ्रेड लिंकन का अब्बू कौन है, उसका वालिद कौन है, उसका टाइटल क्या है, तो आप क्या कहोगे? उसका अब्बू इंजेक्शन है। What am I laughing here? Like this injection. आई बात समझ में? কি বলবেন ওর আব্বা হচ্ছে ইনজেকশন? বললে হবে কি? ইনজেকশন দ্বারা জন্মেছে কিন্তু ওর আব্বা ইনজেকশন নয়। आप उस वक्त कहोगे उसका वालिद का क्या जरूरत है, उसका माँ ही तो सब है, उसका माँ का परिचय दुनिया के अंदर बुलंद कर दिया गया है, वो अमेरिका का सक्सेस क्लोनिंग बेबी है। आज इसका माँ का कसूर नहीं है तो हमारे माँ मरियम का क्या कसूर था जब उनको कहा गया, ए मरियम तुम्हारा बच्चे का बाप कौन है? अगर बाप का पता नहीं है तो वो नाजायज है। मेरे माँ ने सिर्फ रोया था, सिर्फ रोया था, खुदा के दरबार में फरियाद क्या था, या अल्लाह तू क्या कर रहा है? रब ने फरमाया, ए मरियम मैं देख रहा हूँ, तुझे दिखा रहा हूँ, दुनिया वालों को समझा रहा हूँ, कह दो सुभान अल्लाह। उसके बाद क्या हुआ? तो आज एक नहीं दो नहीं लाखों मुसलमान, करोड़ों मुसलमान इकट्ठे होकर कहेगा, अगर तुम लोग हमारे ईसा को नाजायज औलाद कहे हैं तो आज हम लोग भी कहेंगे, ए अमेरिका दुनिया के ऊपर तू दादागिरी करता है मगर तेरे देश का सबसे इज्जतदार सबसे बड़ा हरामजादा है ना। बात सही है ना? बात सही। अगर तुम कहोगे नहीं वो क्लोनिंग बेबी है तो व्हाट बॉर्न बाय, वाज बॉर्न बाय क्लोन, ये क्लोन को कौन पैदा किया है? सर आइजैक न्यूटन क्या कर रहे हैं? ये दुनिया जो देख रहे, ये दुनिया के बनाने वाले कोई है, ये दुनिया का हर शय हर चीज को बनाने वाला कोई है, वो कोई नहीं। वो कौन है? रब्बुल आलमीन अलमाइटी खुदा, वो परवरदिगार, वो खुदा मेरा अल्लाह, कह दो सुभान अल्लाह, वो अल्लाह है। क्लोन से बने हैं अल्फ्रेड लिंकन, विदाउट एनी क्लोन। ईसा का जन्म हुआ, आपका अल्फ्रेड लिंकन का जन्म हुआ कितना साल पहले? कितने साल? सिर्फ 60 इयर्स, सिर्फ 60। लेकिन आज से 2000 साल पहले मेरे खुदा कुन फयाकुन के जरिए बनाए थे किसको? हजरत ईसा को। तो आज हम लोग चिल्ला के कहेंगे विदाउट एनी क्लोन मेरे रब ने ईसा को बगैर बाप का पैदा दिया। जैसे कि आज के दिन में अल्फ्रेड लिंकन को बिना बाप के पैदा दिए गए, साइंटिस्ट लोग ये दिखाया, खुदा ने पैदा करवा के भी दिखा दिया। तो हम लोग कहेंगे ये बिना बाप का औलाद बने हैं 60 साल पहले, और कुरान का थ्योरी के मुताबिक 2000 साल पहले, 2000 से 60 माइनस करो, बचता है कितना? 1940। आज मेरे सामने कौन कहेगा मुसलमान पीछे है? मुसलमान तुम ओल्ड स्टाइलिस्ट है, तुम्हारे पीछे कोई दलील नहीं है, चंद दलाइल के सिवा तुम्हारे पास कोई नहीं है। मैं चिल्ला के कहूंगा, ए मेडिकल साइंस वाले सुन ले, ए दुनिया वाले सुन ले, ए दुनिया के मॉडर्न लोग सुन ले, ए फाइटर जेट वाले सुन ले, मिसाइल्स वाले सुन ले। आज तुम मिसाइल के मैदान में आ गए हैं। कुन फयाकुन के दुनिया में मुसलमान का थ्योरी, अल्लाह रसूल का थ्योरी, हम मुसलमान हमारे कुरान 1940 साल आगे है। जोर से कहो सुभान अल्लाह। आई ना बात समझ में? आई ना बात समझ में? कितने साल आगे है? 1940 साल आगे है। हम लोग को पकड़ने वाला कोई है ही नहीं। ये मौलवी क्या जानते हैं? ये तो इस्लाम का बदनाम करवा रहे हैं। क्रिश्चियन लोग अपने ईसाई का बड़प्पन दिखा रहे,
मूसाई लोग मूसा का बड़प्पन दिखा रहे हैं, हिंदू लोग राम का बड़प्पन दिखा रहे हैं, क्रिश्चियन लोग ईसा का बड़प्पन दिखा रहे हैं, जीशु का बड़प्पन दिखा रहे हैं, और मुसलमान कह रहे हमारे नबी तो हमारे जैसे भाई था। नाउजुबिल्लाह कहो, जोर से कहो नाउजुबिल्लाह। इंसान आपस में भाई भाई है, अल्लाह ने उसको बढ़ाई दिए, वो बड़े भाई हुए। अरे यार तो देखा तेरा बड़े भाई थोड़ी है। मिस्टर सर विलियम मूर कह रहे हैं, आई एम द डिसाइपल फॉलोअर ऑफ जीसस, आई एम द डिसाइपल फॉलोअर ऑफ जीसस, बट प्रॉफेट मोहम्मद इज द परफेक्ट पर्सन इन आवर वर्ल्ड। ही वाज द मैटर माइंड, नॉट ओनली हिज ओन एज बट ऑफ ऑल एजेस। বলে আমি জন্মসূত্রে, বংশসূত্রে, পরম্পরা সূত্রে আমি খ্রিস্টানের ছেলে, খ্রিস্টান নাম হলো আমার উইলিয়াম মোর, তথাপি সত্য বলতে আমার মুখে বাঁধে না। আমি আমার ধর্মের নবী ঈসা নয়, বরং ইসলামের নবী হযরত মুহাম্মদকে বিশ্বের বুকে এক নম্বর সেরা মানব বলে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে মানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আই এম দ্য ডিসাইপল ফলোয়ার অফ জিসাস, বাট প্রফেট মুহাম্মদ ইজ দ্য পারফেক্ট পারসন ইন আওয়ার ওয়ার্ল্ড। হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড, নট ओनली हिज ओन एज बट ऑफ ऑल एजेस। ये कहां मिलेगा? द डेमोक्रेसी ऑफ इस्लाम, ये लैटिन लैंग्वेज में आए हैं। ये 80 पेज मिले हैं हमको। ये 80 पेज का 2002 में 2 का बुक फेयर से हम लिए थे। ये 22 रुपया 80 पेज का लिया था, लैटिन में लिखा हुआ है। मैं लैटिन नहीं जानते भैया, मेरा एक दोस्त उसको ट्रांसलेट करके दिए। सुनो, ये विलियम मूर कौन है? ये चाचा मुसलमान थे, हमारे जैसे थे। ये हार्वर्ड यूनिवर्सिटी का रिसर्च स्कॉलर था। जकाशु আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। আমাকে যখন আবার প্রশ্ন করা হলো যে ইসলামের নবী ছোট থেকে তো শিক্ষা ছিল না, 40 বছর বয়স পর্যন্ত, সত্যি কথা জিবরাইল এসে আল্লাহর রাসূলকে এসে বলে মুহাম্মদ ইকরা, এই নবী আপনি পড়ুন। আমার রাসূল বললেন আই এম ইলিটারেট, হাউ টু রিড ইট। আমি পড়াশোনা জানি না, मैं उम्मी हूं, मैं कैसे पढ़ूंगा? प्रोफेसर बसवा स्मिथ, हु इज बसवा स्मिथ? प्रोफेसर स्मिथ मोहम्मदनिज्म किताब का नाम नोट करो, इसका राइटर है, इसका ऑथर है प्रोफेसर बसवा स्मिथ। ये आपका यहाँ एक बड़ा लाइब्रेरी भी होंगे। ये किताब आपको मिलेगा लंदन लाइब्रेरी, ब्रिटिश म्यूजियम में मिल जाएगा। ये किताब का नाम जो हम बोल रहे हैं, मैं आपके दुआ से ब्रिटिश म्यूजियम के भी इस साल ही मेंबर बने हैं, लंदन लाइब्रेरी का। तब वहां वो किताब आपको मिल जाएगा, आप देख लोगे। उसमें बसवा स्मिथ लिख रहे हैं इनलिटरेट हिमसेल्फ बट ही इज द ऑथर ऑफ अ बुक दैट इज कुरान। व्हाट हैपेंड यार? इनलिटरेट। আমার নবী বলল আমি অশিক্ষিত, জিবরাইল কি করে পড়বো? উইলিয়াম মোর লিখলো ইসলামের নবী একটা অশিক্ষিত নবী। আল্লাহ তার ঘাড়ে ধরলো, এই बसवा स्मिथ, तो मेरे रसूल का इनलिटरेट लिखे है अपने किताब में, मैं यहाँ पकड़ के रखे है, तो और रिसर्च बढ़ा, अपना मुताले में मुसद पैदा करा और बढ़ा रिसर्च बढ़ाओ। रिसर्च बढ़ाते जा रहे, তারপরে রিসার্চ করতে করতে কি পেলো? বুকে বুকে জিবরাইল চাপ দিয়ে বলে ই করো, এই নবী আপনি পড়ুন। এই নবী আপনি পড়ুন। আমার রাসূল একই কথা বলে, আমি কি করে পড়বো? দ্বিতীয়বার বুকে চাপ দিয়ে বলে ইকরা, এই নবী আপনি পড়ুন। বলে আমি কি করে পড়বো? 3 বার যখন আমার রাসূলকে বুকে চাপ দেয়, আমার রাসূল পড়তে আরম্ভ করে দিলেন। ও আমার মুসলমান তিন দুনিয়ার বাদশা, আকায়ে নামদার, মদনী তাজদার, আমিনা লাল নবী বেমিসলে বেমিসাল, আমার রাসূল পড়তে আরম্ভ করে দেয়। আমার রাসূল এমন পড়া পড়েছিলেন, কাল কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো বড় আলেমের আর কোন মায়ের পেট থেকে জন্ম হবে না। আমার নবীর মতো আলেমের আর জন্ম হবে? 3 বার বলতে নবী পড়েছিলেন। প্রফেসর বসওয়া স্মিথের রিসার্চ আগিয়ে গেল। প্রফেট মোহাম্মদ ইজ দ্য ইনলিटरेट पर्सन बट ही इज द ऑथर ऑफ अ बुक दैट इज कुरान। इस्लाम का नबी वो इनलिटरेट है, वो जाहिल है, बिकॉज मगर वो एक बहुत बड़ा किताब का राइटर ऑथर है। এ ভাই কোরআন কি আমার নবী লিখেছে? ভাই আমার নবী লেখেন না কোরআন। কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে আমার নবী লেখেননি।
কি বলছে? ইসলামের নবী হযরতে মুহাম্মদ একজন অশিক্ষিত নবী, তথাপি তিনি এক মহাগ্রন্থের লেখক। হে বোকা, একটা অশিক্ষিত লোক বই লিখতে পারে? হ্যাঁ জোরে বলুন পারে? পেছনের ভাইরা বলুন পারে? কখনো পারে না। কত দূর পর্যন্ত গেছে আমি বুঝতে পারছি না। লাস্ট দাঁড়িয়ে আছেন যিনি, একটু হাত তুলে দেখান তো। লাস্টের ভাই যে দাঁড়িয়ে আছেন হাত তুলে। ও বাপরে, অনেক দূর চলে গেছে। ভর্তি হতে তো মাশাআল্লাহ ভালো লোকজন এসছে। ভাই আপনাদের ভালো লাগছে? আমি চালিয়ে যাব, কারা চান একটু হাত তুলুন তো দেখি। নারে তাকবীর। সামনের ভাইরা চুপ থাকেন তো, ওরা খুব ফাঁকি মারছে। আপনারা কেউ আল্লাহু আকবার বলবেন না। ওই লাস্ট বক্সের টানাটানি থেকে নিয়ে কেউ আল্লাহু আকবার বলবেন না, তার পেছনের লোক বলবে। নারে তাকবীর।